হবে লোকাল হোস্ট স্ল্যাশ লিখতে হবে এস ডাব্লিউ না এনজি ডাব্লিউ NGWDD ডিডি লিখে এন্টার দিলে তো চলে আসবে, তাই না? জি স্যার। আর আগে কি করতে হবে? এগুলো আমি সব করে ফেলছি এর ভিতরে। এই যে জ্যাম সার্ভারটাকে রান করতে হবে। জ্যাম সার্ভারকে রান করতে হবে না? জি জ্যাম স্যার। সার্ভার জি রান জি না স্যার, করলে তো পাবে না, তাই না? স্টার্ট করতে হবে। হ্যাঁ, ঠিক শেয়ার আছে। হচ্ছে জ্যাম না। সার্ভারকে আগে রান করতে হবে। তারপরে যখন এখানে গ্রিন কালার আসবে তখন বুঝতে হবে যে আমাদের এটা সার্ভার রান হয়ে গেছে। এখন আমরা পিএইচপি সবকিছু করতে পারবো। এত সময় নিচ্ছে কেন? চলে স্যার আসছে। স্যার আজকে আমাদের প্রথমে ইয়ার আলোচনা করার কথা ছিল স্যার, ডোমিন আর হোস্টিং। আচ্ছা, ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিং আগে জানেন যে ডোমেইন হোস্টিং এটা কি জিনিস? এটা খায় না, মাথায় দেয়। কি করে এটা দিয়ে? এটার কাজ কি, তাই না? জি স্যার। ডোমেইন বলা হয় হচ্ছে যে কোনো জিনিসের নামকে, যে কোনো জিনিসের নামকে না। ডোমেইন বলা হয় আপনার ওয়েবসাইটের যে ইউআরএল নেম থাকবে সেটাকে বলা হয় ডোমেইন। অর্থাৎ এইখানে আমরা যেটা রাখি এটাকে বলা হয় ডোমেইন। যেমন এখন আপাতত আমাদের এটাই হচ্ছে কি ডোমেইন, বা এটাকে কি বলতে পারে ডিরেক্টরি বা পাথ, যেটাই বলেন লোকেশন আর কি। এই লোকেশন থেকে পাচ্ছে, যার কারণে এটাকে কি বলা হয় ডিরেক্টরি। কিন্তু আমরা যখন কোনো একটা, যেমন ফেসবুক বা গুগলে যখন যাই তখন google.com এটা কিন্তু একটা ডোমেইন, ঠিক আছে? বা যখন যাই facebook.com এটা কিন্তু একটা ডোমেইন, ঠিক আছে? তো এইভাবে যত যেমন আমরা ওয়ার্ডপ্রেসে গেছি না, জি ওয়ার্ডপ্রেসে স্যার। গিয়ে ওটা ডাউনলোড করছি কি wordpress.org, এটা হচ্ছে একটা ডোমেইন। আবার ওয়ার্ডপ্রেসের .com নামেও একটা ডোমেইন আছে। .com এর কাজ কি? .com এর কাজ হচ্ছে বলছিলাম .com না স্যার। .com আর .org এর পার্থক্য বলছিলাম। আচ্ছা, .org হচ্ছে ওদের অফিসিয়াল মেইন ওয়েবসাইট, হচ্ছে ওদের .org, wordpress.org। অর্জি। এই যে এটা wordpress.org, এটা হচ্ছে ওদের মেইন ওয়েবসাইট। আর অফিসিয়াল পেজ। .com যেটা, এখানে অফিসিয়াল পেজ না, ওটাই হচ্ছে অফিসিয়াল। ও আর ওটা এটা হ্যাঁ। হচ্ছে ওরা রাখছে জাস্ট হচ্ছে কিসের জন্য? এখানে রাখছে এটা হচ্ছে ব্লগ সাইট তৈরি করার জন্য। আপনি এখানে গিয়ে বিভিন্ন ব্লগ সাইট তৈরি করতে পারবেন। আপনার নামেও আপনি একটা ব্লগ সাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে? এটা ফ্রি। যখন আপনি একটা ব্লগ সাইট তৈরি করবেন আপনার জন্য, তখন সেটার এই wordpress.com এর আগে তার একটা সাবডোমেইন তৈরি করে দেয়। কি ডোমেইন? সাবডোমেইন। মানে সাবডোমেন। এই ওয়ার্ডপ্রেস এর আন্ডারে সাবডোমেইন তৈরি হবে। আমার নেটটা আজকে ডিস্টার্ব করতেছে, সকাল থেকে এরকম, সকালের ব্যাচে এরকম স্লো ছিল। সাবডোমেইন মানে বুঝছেন? মানে তার আগে কোনো কিছু একটা অ্যাড হবে। যেমন wordpress.com এর আগে হয়তো আপনি যদি দেন জুবাইর, তাহলে jubair.wordpress.com, এটাই হয়ে যাবে তখন আপনার ডোমেইন। এই দেখেন এখানে কি বলছে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ওয়েবসাইট বিল্ডার। তা এটা দিয়ে ওয়েবসাইট বিল্ড করা যায়। তা হচ্ছে কি বিল্ডার, মোস্ট পপুলার ওয়েবসাইট বিল্ডার। এই এটা দেখেন, স্টার্ট ইওর ওয়েবসাইট। এখানে ক্লিক করলে আপনি আপনার ওয়েবসাইট বানাইতে পারবেন। কিভাবে কি করবেন না করবেন এখানে সব বলে দেওয়া আছে। যে বিল্ড এ ওয়েবসাইট, সেল ইওর স্টাফ, স্টার্ট এ ব্লগ, সবকিছু দিয়ে রাখছে আর কি। বিল্ড সিম্পলি, এরকম ভাবে আপনি তৈরি করতে পারবেন একটা সাইট, দেখাচ্ছে আর কি। এখানে যান, স্টার্ট ইওর ওয়েবসাইটে যান। যারা ডিজিটাল মার্কেটিং করে ওরা হচ্ছে এখান থেকে একটা ব্লগ সাইট তৈরি করে ওদের জন্য। এখানে গেলে আপনাকে আপনার একটা ইউআরএল দিতে বলবো, একটা টাইটেল দিতে পারবে যে আপনি ওয়েবসাইটটা কি নামে করতে যাচ্ছেন। তারপরে আসবে যে আপনার ওয়েবসাইটের ট্যাগলাইন কি হবে বা ডায়লগ কি হবে, এই সেই এগুলো দিয়ে সব সেট আপ করতে পারলে আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এরপরে আপনি ওইটা সুন্দর করে, আচ্ছা এখানে আবার ইয়ে করতে বলতেছে, দেখেন স্টেপ 1 of 4,
মানে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এভাবে 4টা স্টেপ পার করলেই আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে আর কি। ইমেল অ্যাড্রেস চাচ্ছে, ইউজার নেম চাচ্ছে, এই সেই চাচ্ছে, এগুলো দিলেই তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে যে ডোমেইন হোস্টিং কি। তো এই যে এই পর্যন্ত এটা হচ্ছে কি একটা ডোমেইন, ঠিক আছে? এটা কি ডোমেইন wordpress.com, এটা হচ্ছে ডোমেইন ডট কম। wordpress.com, এই যে এতটুকু, এইটা কি বলা হয় কি ডোমেইন। আর শুরুতে এইচটিটিপিএস এগুলো লাগতেছে, এটা হচ্ছে জানেন তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই আর কি। মেইন ডোমেইন হচ্ছে এতটুকু, ক্লিয়ার? এখন আসেন যে এই ডোমেইন গুলো কোথায় পাবেন। ডোমেইন গুলো কোথায় পাবেন? একটা ওয়েবসাইট আছে buy.xyz, এই ওয়েবসাইটে xyz, আচ্ছা এই ওয়েবসাইটটা কেন যেন পাচ্ছে না, কালকেও দেখলাম পাচ্ছে না, প্রবলেম বুঝতেছি না। এটা কিন্তু একটা ডোমেইন, xyz একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন বুঝেন তো? ডোমেইনের আবার জি স্যার। এক্সটেনশন হয়, ঠিক আছে? যেমন org, এটা একটা এক্সটেনশন, .com এটা হচ্ছে একটা এক্সটেনশন, তারপরে .me, .info, .net, এই ধরনের আরো অনেক এক্সটেনশন আছে। ওইরকম xyz এটা হচ্ছে কি একটা এক্সটেনশন। বাই বলেন তো এটাই xyz, আসছে না কেন? ডোমেইন নেম ফ্রম $1, এই যে এটা, ওরা মনে হয় ওদের ইয়া চেঞ্জ করেছে। আলিবাবা ক্লাউড.com, না এটা তো অ্যাড ক্লাউড, ডোমেইন নেম চেঞ্জ করেছে নাকি? নেম চিপ GoDaddy 1 2 3 রেজিস্টার need.xyz, এটা ছিল আগে xyz বাই xyz, এখান থেকে কেনা যেত। তো আমরা ওইটা ওইখানে আর কি, মানে শুধু xyz এক্সটেনশনের যেগুলো ডোমেইন, সেগুলো অনেক কম দামে পাওয়া যেত, $1, $1.50, $2 পাওয়া যেত, বুঝতে পারছেন? জি স্যার। এমনিতেই xyz এর দাম কম, কিন্তু এইখানে এক্সেপশনাল ভাবেই মানে স্পেসিফিক ভাবেই শুধু xyz এর ডোমেইন গুলো পাওয়া যেত আর কি। বাকি আপনি যদি এখান থেকে ইয়াতে যান, গোডাডিতে যান, স্যার এই যে গোডাডি, হোস্টিং এর তো স্যার গোডাডিতে যান, $0.99 দেখলাম। কোনটা কোনটা? হোস্ট কিং মেবি স্যার। এটা এখানে শো করবে, কিন্তু ভিতরে ঢুকলে তখন দেখতে অন্য পারবেন। লিঙ্কে নিয়ে চলে যাবে। আচ্ছা, যে কথা বলেন সে যখন কথা বলবেন ভালোভাবে কথা বলবেন, এগুলো খুবই বিরক্তিকর। এই যে উনি একটা কথা বলছে, তারপরে আমি আবার তো তাকে জিজ্ঞাসা করতেছি, তাই না? এখন উনি আর অ্যান্সার দিচ্ছে না, এগুলো খুবই বিরক্তিকর। আর এগুলোতে আমার প্রচুর মেজাজ খারাপ হয়, আমি জানি না কেন। আমি কাউকে কিছু জিজ্ঞাসা না করলে অ্যান্সার দিলে আমার প্রচুর মেজাজ খারাপ হয়। আচ্ছা, এখানে যান, এখানে যাওয়ার পরে দেখেন যে আচ্ছা আমি সাইন ইন করি, আমার এখানে অ্যাকাউন্ট আছে, এখান থেকে কিনছি। ও আচ্ছা, আপনাদের যে একটা জিনিস বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনাদের আমি তো আজকে দেখাবো হচ্ছে লোকাল সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস আপনারা সেট আপ করবেন। গতকালকেই দেখাইছি, আজকে কাস্টমাইজেশন হয়তো দেখাবো হালকা পাতলা, কিন্তু আজকে উচিত ছিল আপনাদের লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখানো, কিন্তু আপনাদের তো ডোমেইন নাই, কি করবেন? তো আপনারা সবাই মিলে একটা ডোমেইন হোস্টিং কিনে নেন, সবাই ওইটার ভিতরে সবাই প্র্যাকটিস করবেন, অ্যাক্সেস সবার কাছে দেওয়া থাকবে, সবাই প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা এখান থেকে ঢুকি। ও আচ্ছা, এখানে ইউটিউব ভিডিও আপলোড হচ্ছে, এই জন্য নেট স্লো, এমনিতেই নেট স্লো। GoDaddy, স্যার আপনার 3 এমবিপিএস এর প্যাকেজ রেট কত স্যার? হ্যালো হ্যাঁ 800, শুনতে পাচ্ছি তো, বলতেছি।
স্যার হ্যাঁ, কথা শুনতে পাচ্ছিল না স্যার আপনার। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি এখন স্যার। শোনা যাচ্ছে এখন? জি স্যার। 800, এটা হচ্ছে যে ইয়ার ইউনিক। নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল ইউনিকটা আমার শ্বশুর বাড়িতে, ওটাও ভালো। এখন কি ওটা স্যার তারা মনে হয় গাবতলা যাচ্ছেন শ্বশুর স্যার? বাড়িতে মানে 2 MBPS। হ্যাঁ হ্যাঁ, এখন না, আমি তো এখানে থাকি। যে 2 দিন তুমি গেছিলে ওই 2 দিন ওখানে ছিলাম। অ্যাম্বারের লাইনের করি সুবিধাগুলো একটু ভালো স্যার। অ্যাম্বার আইটি। ভ্যারাইটি হ্যাঁ স্যার। এরকম। আপনার স্যার বাসা বাড়ির জন্য স্যার 15 MBPS এর একটা লাইন আছে, ওটা হলো আপনার মেবি মনে হয় 1200 টাকা। আর হলো আপনার একটা আইপি কানেকশন দিবে, ওই আইপি কানেকশনে আপনি মোটামুটি কি বলবো একদম ফ্রি কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে, বাংলাদেশের সব নাম্বারেই। জাস্ট নেট কানেকশন লাগবে কোনো রকম চার্জ ছাড়াই। ও নেটে একদম ক্লিয়ার শোনা যায়। হ্যাঁ স্যার একদম ক্লিয়ার পাবেন। মানে আপনি যদি মানে ফোন বলতে ওটা আইপি কানেকশন, তো স্যার আপনি যদি মনে করেন আমি একটা বাসাতে ল্যান্ড ফোন রেখে ওটা ইউজ করবেন, সেটাও করতে পারেন। অথবা ওই আইপিটা আপনার ফোনে সেট আপ করে নিয়ে আপনি কথা বলতে পারবেন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকলে স্যার আপনার নেট কানেকশন আপনার কাছে থাকলে আপনি কথা বলতে পারবেন। আপনার ওই 09 দিয়ে একটা হলো আইপি নাম্বার ওরা করে দেয়। আমরা ওই নিউ মার্কেটে থাকতে ওটা ইউজ করতাম। আমি এখানে নিতে চাইছিলাম কিন্তু স্যার আচ্ছা, আমার এই পাশে আসলে কানেকশনটা নাই। অ্যাম্বার আইটির ওয়েবসাইটে পেজে ঢুকলে স্যার বেশ কিছু আপনার প্যাকেজ গুলো আছে। আইপি, টিভি কানেকশন আছে, টেলিভিশন আছে, ফোন কানেকশন আছে, কয়েকটা প্যাকেজ আছে। সার্ভিসটা মোবাইল মোটামুটি দিয়েও আমার খুব কথা ভালো বলা লাগছে। যায়, আচ্ছা। মোবাইলেও সেট করা যায় স্যার। প্রায় হ্যাঁ। আইপি অ্যাড্রেস আর কি, আইপি 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 ফোন। কানেকশন, হ্যাঁ। আইপি ফোন। ইউর ব্রাউজার। এটা কি বলতে পারবেন? এই তো ক্যাশ ট্যাশ জমা আছে আর কি, আর নেট স্লো থাকলে সব দেখাই। দেখেন আমি কিন্তু কিছুই করি না, আমি জাস্ট খালি এটাকে কি করছি, মার্ক করছি নিচে, অটোমেটিক কি দিয়ে দিয়েছে এটা। এটা ট্রান্সলেট করে এটা দিয়েছে। সেট আপ করছিলেন আপনারা, আপনাদের বলছিলাম কিন্তু। না স্যার। হ্যাঁ, এই যে এখান থেকে একটু মার্ক করলেই এটাকে বাংলাতে অটোমেটিক ট্রান্সলেট করে দেবে। স্যার এটা কিভাবে স্যার? কেন আপনারা করেন না কেন? এটা এক্সটেনশনটা দেখাইছিলাম তো। এক্সটেনশন দেখানো হয়নি? স্যার, এখানে যাবেন, না স্যার। না স্যার আমরা তো এখানে গিয়ে দেখিনি এই স্যার। যে অ্যাপস, অ্যাপসে যাবেন। জি স্যার। দেখাচ্ছি, এই যে অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে এই যে ওয়েব স্টোর, ওয়েব স্টোরে যাবেন। অথবা এটা এটা আরো, এটা টোটাল 3টা ভাবে সেট করা যায়। এভাবে একটা দেখাচ্ছি, আগে দেখাইনি। স্যার এক্সটেনশন নামটা কি স্যার? হ্যাঁ, এটা যাবেন, স্যার এটা কি যাওয়ার স্যার পরে গুগল ট্রান্সলেটর স্যার? হ্যাঁ, এটা গুগল ট্রান্সলেটর। স্যার আই থিংক এই যে স্যার ইউটিউবে গুগল আপলোডটা স্যার ট্রান্সলেটর। একটু পজ করে রাখলে মানে স্যার ভালো হতো স্যার, ব্রেক টাইমে দিলে স্যার ওটা কমপ্লিট হয়ে যেত স্যার, কারণ অনেক স্লো হয়ে যাচ্ছে নেট স্যার। অপশন আছে। আপনাদেরই এটা। আচ্ছা, আর বেশি নাই, ও হয়ে গেছে স্যার 82 18%। হয়ে গেছে। এখানে যাবেন তো, জি স্যার। এখানে যে এখানে লিখবেন গুগল ট্রান্সলেটর। কি লিখবেন? গুগল গুগল ট্রান্সলেট। ট্রান্সলেটর। বাপ্পি দেখো তো কতজন আছে এখন ক্লাসে। স্যার এখন 20 জন। স্যার আমরা 19 জন আচ্ছা, আছি স্যার আপনাকে দিয়ে। স্যার 19 জন আমি স্যার, আপনাকে নিয়ে 19 জন স্যার। আমি আমি দেখলাম ডবল ডিভাইস আছি স্যার। তখন এটা দেখলাম যে মাত্র 14 জন, ওই জন্য বললাম।
এখানে অনেক আসবে। গুগল ট্রান্সলেটর আপনি এখান থেকে খুঁজে পাওয়াটা একটু কষ্টকর হয়, মানে এক্সাক্ট যেটা ওইটা। মানে আইকনটা এই কেমন হবে ওয়েতে না দেখে আপনারা এক কাজ করবেন, সরাসরি এই যে এরকম আইকন, এই যে ট্রান্সলেটর আইকন, এই যে ও আপনারা এখানে গিয়ে সরাসরি সার্চ করবেন গুগল ট্রান্সলেট। এখানে এগুলো আসছে তো, এই দেখেন এখানে কি আছে, গুগল ট্রান্সলেট অ্যাড টু ক্রোম বলবে, দেখবেন যে গুগল ট্রান্সলেট। স্যার এক্সটেনশন লিখে দিলে তো একটু ভালো হতো মনে হয় স্যার। স্যার এটাই মনে হয় বা এক্সটেনশন লিখেও আপনি সার্চ করতে পারেন গুগল ট্রান্সলেট, এই যে এক্সটেনশন, অথবা একদম নিচে যেটা দেখলাম ওটাই, এই যে এটা, এই যে এটা। হ্যাঁ স্যার, গুগল ট্রান্সলেট ওয়েব। হ্যাঁ স্যার। এই যে এই যে ক্রোম ওয়েব স্টোর, হ্যাঁ জি স্যার। এটা ক্লিক করেন। এটা আপনাদেরকে দেখাই নাই, তাই না? না এটা স্যার। তো যে যেদিন গিগ দেখানোর কথা ছিল, যেদিন গিগ দেখানো ওই দিনই তো এটা দেখানোর কথা ছিল, কারণ ওইখানে আপনারা কি করছেন, আপনারা অন্যান্য ইয়া অ্যাড করছেন না, ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ, তারপরে হচ্ছে জি স্যার, জাপানিজ। জাপানিজ, এগুলো অ্যাড করছেন না? জি স্যার। স্যার হ্যাঁ, তো কেউ যদি জাপানি ভাষায় যদি আপনাকে মেসেজ দেয়, আপনি কি করবেন? ট্রান্সলেট তো মাস্ট বি করতে হবে স্যার। এইভাবে বুঝতে হবে আপনাকে। এই দেখ, এই দেখেন আমার এটা অ্যাড করা আছে, তাই জন্য কি বলতেছে, রিমুভ ফ্রম ক্রোম। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। চ্যাট, লিঙ্কটা কেউ দিয়ে দেন গ্রুপে। আচ্ছা, তো এই গেল হচ্ছে, এখান থেকে কি করবেন? ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি বুঝতে পারতেছি না আপনি কি করতেছেন, মাত্র জয়েন করলাম। আমরা একটা এক্সটেনশন অ্যাড করতেছি, গুগল ট্রান্সলেটর নামে একটা এক্সটেনশন আমাদের স্যার। গুগল ক্রোমে, যে এখানে এক্সটেনশন যেরকম অ্যাড করা থাকে। এটা অ্যাড হয়ে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যাবে হচ্ছে অপশনসে যাবেন, অপশনসে যাওয়ার পরে এখানে দেখেন প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এটা কি বেঙ্গলি সেট করে দিবেন। কি দিবেন? বেঙ্গলি। বেঙ্গলি। আর হ্যাঁ, আর এই যে এখানে টিক দিয়ে দিবেন, ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। এখানে বেঙ্গলি সেট করার পরে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ সেভ দিবেন। লেখাটা সিলেক্ট করলে পপ আপ আসবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে যে টিক মার্ক দিতে হবে, এই যে বুলেটগুলো এখানে মিডিয়েটটা। আচ্ছা, এরপরে হয়ে গেল। আচ্ছা, এটা কেটে দেন, এটাও কেটে দেন। এখানে আবার রাইট বাটন ক্লিক করেন, ম্যানেজ এক্সটেনশনস, দেখি এখানে কি আছে, আমি অনেক আগে করছি, ভুলে গেছি। আচ্ছা, এটা এরকম অন থাকবে, এগুলো সবকিছু ঠিক আছে। অন অল সাইটস, সব সাইটে এটা টিক দিয়ে রাখবেন, ঠিক আছে?
অল সাইটে ক্লিক দিয়ে রাখবেন। জি স্যার। মোটামুটি যা আছে সব ঠিকঠাক, ঠিক আছে? ওকে, এরপরে আর কি আছে দেখেন, আর কিছু নাই। এখানে পিন করে রাখবেন, আনপিন করলে কিন্তু এখান থেকে চলে যাবে। এটা পিন করে রাখবেন, এখানে থাকবে। পিন করবেন কিভাবে? যে এখানে যাবেন, এটার উপরে ক্লিক করবেন, যেগুলো পিন করতে চান জি স্যার। এভাবে পিন করে রাখবেন। যেটা আনপিন করতে চান, এটা আনপিন করতে চান, এটা চলে গেল। আবার পিন করেন, দেখেন চলে আসবে ওখানে উপরে, চলে আসছে। জি স্যার। ওকে, এই হলো। এটা করেন কিন্তু সবাই, যখনই কোনো বায়ার আপনাকে মেসেজ দিবে তখনই এরকম ভাবে কি করবেন, এটা ধরে এভাবে মার্ক করবেন। মার্ক করলে নিচে ওইটা চলে আসবে। এটা যেহেতু অপশন, এটা কোনো টেক্সট না, এই জন্য এটা আসতেছে না। যে কোনো টেক্সট হতে হবে, ঠিক আছে? যেমন এটা, এগুলো কিন্তু টেক্সট। আপনি আচ্ছা বুঝছেন তো? বুঝলে হয়েছে। তো কি করতেছিলাম, কোথায় কোথায় আসলাম? আচ্ছা এখানে, এটা আমার লগ ইন হচ্ছে না, তাই না? স্যার আমার আসতেছে না তো, টেক্সট মার্ক করলাম তারপরও। ওটা মনে হয় রিস্টার্ট দিতে হয়, এরপরে ব্রাউজারটা একবার রিস্টার্ট দিতে হয় বা আবার রিওপেন করতে হয়, তাহলে আসবে, অবশ্যই আসবে। এই যে আসছে, আসছে জি স্যার। দুষ্টু পৃষ্ঠা। এই যে এখানে এখানে মানে ও বুঝে নাই, এটা নোটি মনে করছে আর কি। নোটি মানে কিন্তু দুষ্টু। এখানে ই বাদ পড়ছে না, জি স্যার। এনটি আয়ার, এইটুকুতে সে মনে করছে যে দুষ্টু। দুষ্টু পৃষ্ঠা। লিখছে দুষ্টু পৃষ্ঠা। আপনি প্রতিবার পাঠ্যটি হাইলাইট করলে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ প্রদর্শন করতে এক্সটেনশন বিকল্পগুলিও পরিবর্তন করতে পারেন। আরো পড়ুন, কম পড়ুন, অতিরিক্ত। এই যে দেখেন, রিড মোর, রিড লেস, অ্যাডিশনাল। জি স্যার। স্যার লিসেনিং এ দিলে বাংলা টাইপিং অস্থির লাগে। এখানে লিসেনিং দিবেন, লিসেনিং দিবেন, মজা পাবেন আর কি। আচ্ছা, আমাদের কাজ এটা না, আমাদের কাজ হচ্ছে এখানে লগইন যদি না করা যায় বাদ দেন, আর দরকার নাই। আমরা যেটা দেখাতে চাই এটা একটু যায়ও না, দেখি এখন বিশাল প্রবলেম দিচ্ছে। ট্যাবটা কেটে দেন স্যার, ট্যাব পাচ্ছে না সাইন। এক কাজ করেন, এখান থেকে এখানে যে এন্টার দেন, এই সাইট থেকে আপনি ডোমেইন কিনতে পারবেন। কি কিনতে পারবেন? ডোমেইন কিনতে পারবেন, হোস্টিংও কিনতে পারবেন। এটা মোস্ট পপুলার একটা সাইট, ইউএস এর একটা সাইট। এই সাইট থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন, আবার সেই জায়গাতেই পাঠিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে গোড্যাডি। গোড্যাডি আমি সাইটের লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরকম আরো সাইট আছে। আপনি যেতে পারেন হচ্ছে নেম নেম চিপ, চিপ আর ভুল হয়েছে সম্ভবত, CHEAP হবে, এই যে CHEAP, নেম চিপ। এটা হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং এর একটা সাইট। এই সাইট থেকেও কি করা যায়? ডোমেইন হোস্টিং কেনা যায়। আচ্ছা, ডোমেইন হোস্টিং কেনা যায় বলতেছি না, কথাটা ভুল। আসলে কেনা যায় না। কি করা যায় বলেন তো? রেজিস্ট্রেশন করা যায় স্যার আমার নামে। ভাড়া নেওয়া যায়, ভাড়া। আপনাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করতে হয়? ভাড়া নিতে হয়। সে যত বড়ই যেই হোক, আপনাকে ভাড়া নিতে হবে। আপনি কখনোই সেটা আজীবনের জন্য কিনে নিতে পারবেন না, পার্মানেন্টলি কখনোই হবে না। যেমন ফেসবুক, হ্যাঁ, এই ফেসবুকটাও আপনার facebook.com যেটা বললাম, এটাও কিন্তু ভাড়া নেওয়া আছে, জানেন এটা? জি স্যার। কত বছরের জন্য নেওয়া আছে বলেন তো? কত বছর স্যার সেটা জানা নাই স্যার। জানার জন্য কি করবেন? গুগল সার্চ, গুগল বাবা স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, করব কি?
বলেন। স্যার facebook.com দিলেও আসে, আবার fb.com দিলেও আসে স্যার। স্যার তার কি স্যার এটা দুইটা ডোমেইন? হুম। এই দেখেন হুইজ.com, হুইজ.com এ এখানে গিয়ে আপনি লিখবেন ও ডট facebook.com লিখে সার্চ করেন একটা। এখান থেকেও ডোমেন হোস্টিং কেনা যায়, ওরা একটা অফার দিয়েছিল দেখছেন। আচ্ছা এখানে দেখেন ফেসবুকের বিস্তারিত আপনি এখানে সব পেয়ে যাবেন। ডোমেনের নাম কি? facebook.com। রেজিস্টার করছে কে? এই যে এই কোম্পানি, এই কোম্পানির নামে তারা রেজিস্টার করছে, এটা বুঝতে পারছেন? হুম। রেজিস্টার করছে কত সালে দেখেন? 1997 সালে। 1997 সালে, হ্যাঁ সেই 1997 সালে এই সাইটটা রেজিস্টার করে রাখছে তারা, এই ডোমেইনটা নিয়ে রাখছে। পিরিয়ড হলো স্যার 2028 সালে। 2020 আপডেট আপডেট করছে করছে। দেখেন অক্টোবরের 3 তারিখে। স্যার এরপরে কি আবার ভাড়া নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ এরপরে আবার ভাড়া নিতে হবে তাকে। এই 2028 সাল আসার 1 বছর 2 বছর আগেই দেখবেন যে তারা আবার মানে টাকা পয়সা দিয়ে, গুগলকে টাকা পয়সা দিয়ে এটা এক্সটেনশন করে রাখছে। এটা আমি লাস্ট দেখছিলাম 21 সাল পর্যন্ত তাদের ছিল, যখন আমি 2017 সালে দেখি তখন 2021 সাল পর্যন্ত নেওয়া ছিল, দেখছিলাম আজকে দেখলাম। আচ্ছা এখানে ডোমেইন নেম এটা, অর্গানাইজ এটা ফেসবুক আইএনসি, স্টেট এটা, তাদের সিটি এটা, তাদের স্টেট এটা, পোস্টাল কোড, তাদের পোস্টাল কোড এটা, কান্ট্রি ইউএস, তারপরে হচ্ছে ফোন নাম্বার এটা। এই নাম্বারে আবার কেউ কল এটার দিবেন না। মাধ্যমে স্যার এটার মাধ্যমে তো স্যার ইজিলি একটা ওয়েবসাইটের ফুল ইনফরমেশন জানা যাবে স্যার। হ্যাঁ সেটাই তো দেখালাম, এটা লিংক দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। আরো 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 ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে আপনার ফুল ইনফরমেশন পাওয়া যায়। শুধু তাই না, একটা ওয়েবসাইটের মানে আপনার কি বলে এটাকে, কতদিন ইউজ করছে, ভিজিটর কেমন আসে, এটার দাম কত বর্তমানে, কত ডলার হতে পারে সে যদি এখন বিক্রি করে, এরকম সব ইনফরমেশন দেওয়া থাকে। আচ্ছা এই নাম্বারে কেউ কল দিয়েন না, এটা এই জন্য বললাম যে আমার একটা ব্যাচের স্টুডেন্টরা একটা স্টুডেন্ট আর কি নাম্বারে কল দিয়ে বসছে। এটা কিন্তু জাকারবার্গের মেন নাম্বার, বুঝতে পারছেন? কল দেন না, এভাবে দেখাইছি তো আবার এখানে কল ধরে দেখি তো কি হয়। কি বলে 1 মিনিটে আপনার 30 টাকা 35 টাকা কিন্তু কেটে নেবে, আরো বেশি কাটতে পারে। ওকে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট বলতেছে, যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট, আর এটা রেজিস্ট্যান্ট কন্ট্যাক্ট কোডটা কি ছিল, ডোমেইন ইনফরমেশন সব কিছু দেওয়া আছে দেখছেন। আচ্ছা টেকনিক্যাল কন্ট্যাক্ট দেখেন, যারা টেকনিক্যাল মানে ইয়া করে সবকিছু তারা একই দিয়ে রাখছে, মানে তাদের সবকিছু একই, তো ওই জন্য না কিছু চেঞ্জ হতে পারে, স্ট্রিট হয়তো চেঞ্জ হয়েছে, স্ট্রিটটা চেঞ্জ হয়েছে অন্য জায়গায়, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রাক্টে, ঠিক আছে। এই নাম্বারগুলো চেঞ্জ হবে, ফ্যাক্স নাম্বার হয়তো চেঞ্জ হবে। এই দেখেন ডোমেইন @fb.com ইমেল। আপনারা যখন লাইভ সার্ভারে যখন কোনো ডোমেইন কিনবেন তখন আপনারা এভাবে ইমেল ক্রিয়েট করতে পারবেন, তখন আর ওই আপনাকে ওইভাবে ইমেল বানাইতে হবে না। আমরা এখন যেভাবে ইমেল বানাই না, @gmail.com এভাবে তখন বানাইতে হবে না, তখন আপনি এভাবে আপনার খুশিতে আপনি বানাইতে পারবেন। দেখেন @fb.com দিচ্ছে, মানে আপনার ডোমেইন যদি হয় jubairkarim.com, ধরে নিলাম আমার ডোমেইন নাম কি jubairkarim.com, তাহলে আপনি এইভাবে ইমেল বানাইতে পারবেন info@jubairkarim.com বা contact@jubairkarim.com এভাবে। তাহলে স্যার জিমেলও স্যার একটা স্যার ডোমেইন স্যার, এরকমই স্যার নরমালি যেরকম ডোমেইন সেরকম ডোমেইন হতে পারে জিমেলটা স্যার। হ্যাঁ gmail.com এটা তো অবশ্যই একটা ডোমেইন। ডোমেইন ছাড়া তো আপনি কোনো ব্রাউজারে আপনি ঢুকতে পারবেন না।
ফার্স্টে তো স্যার আপনাকে স্যার জিমেইলের আমার ডোমেনে ঢুকতে হবে। আপনি এখানে যান, এই যে gmail.com, এটা একটা ডোমেইন, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। স্যার আমি কি স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার? আর যদি আপনি এখান থেকে মেইলে যেতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে mail.gmail.com, সরাসরি তখন আপনি আপনার মানে মেইলে চলে যাবেন বা ইমেইলে চলে যাবেন, লগ ইন করার অপশন পাবেন। আর এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আমার লগ ইন করা আছে বলে এখানে জিমেইলে ঢুকে যাবে আর কি। আচ্ছা বলেন, কি প্রশ্ন বলেন। স্যার কথা হচ্ছে স্যার আমরা স্যার গোড্যাডি থেকে স্যার ডোমেইন হোস্টিং আমরা ভাড়া নিব। এখন স্যার গোড্যাডি স্যার কাদের থেকে ভাড়া নিছে স্যার? GoDaddy-ও ভাড়া নেওয়া আছে। তাহলে মানে স্যার তারা স্যার তারা সেল মেন করে, হোস্টিং ইভেন সেল তারাও কারা? ভাড়া। তারা সেল ওরা করে। কি সার্ভার তৈরি করে নিছে না স্যার? মানে গোড্যাডি হ্যাঁ হ্যাঁ, GoDaddy যেমন আপনিও কিন্তু রিসেলার হতে পারবেন, আপনি GoDaddy থেকে নিয়ে আপনিও কিন্তু সেল করতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশে অনেক কিন্তু ডোমেইন হোস্টিং রিসেলার আছে, দেখবেন ফেসবুকে পোস্ট করে এবং ওই পোস্টগুলো আবার বুস্ট করে যে মাত্র 3000 টাকায় আপনি ওয়েবসাইট বানিয়ে ফেলুন, এরকম দেখবেন অনেক পোস্ট আসে সবসময় মাঝে মাঝে, দেখছেন আপনারা কখনো? এবং ডোমেইন হোস্টিং দেখছি ফ্রি স্যার। এরকম আসে, তো ওরা হচ্ছে রিসেলার। হ্যাঁ, এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসা। আপনারাও এগুলো করতে পারবেন, সমস্যা নেই। গ্রুপ ওয়াইজ যদি কাজ করেন, আপনারাও দেখা গেছে যে কেউ একজন করলেন আপনাদের ভিতরে, দেখেন হুইজ এর ডাটা এখানে বলতেছে আর কি, এখানে সব কিছু আছে, সব কিছু। ওয়ালাইকুম সালাম। জি স্যার, হাফিজুর রহমান বলতেছিলাম, আমার যে বলেন। ওয়াইফাই এর প্রবলেম ছিল ওইটা আজকে রাতে শেষ হবে, যার কারণে আমি গত 2 দিন ক্লাসটাও করতে পারি নাই, আবার ওয়েলকাম। আজকেটাও করতে পারতেছি না। জি, থ্যাংক ইউ, আপনাকে করতে পারেননি যে এই জন্য। স্যার আমি তো আসলে বিপদে পড়ছি, আপনাকে ইনফর্ম করলাম কারণ আমি তো ক্লাস থেকে রিমুভ হইতে চাই না কোনোভাবেই, আমি তো বিপদে আচ্ছা, পড়ছি। ঠিক আছে ঠিক আছে আমি ভিডিও দেখে কভার করে নিব। ঠিক আছে, কভার করে এখন যেভাবে জানালেন, কভার করে ওভাবে জানান যে স্যার আমি সবকিছু কভার করে ফেলছি। জি স্যার। হুট করে আমি কিন্তু জিজ্ঞাসা করতে পারি, জি স্ক্রিন স্যার। শেয়ার করতে বলতে পারি। জি ওকে, রেডি। তো এইখানে এসে আপনি ডোমেইন কিনতে পারবেন। আপনি ডোমেইন কেনার জন্য আপনাকে অবশ্যই আপনাকে আগে সার্চ করে দেখতে হবে যে সেই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল না থাকে আপনি কিনতে পারবেন না। ঠিক আছে, ডোমেইন মানে ওয়ার্ল্ডের ভিতরে যে কোনো একজন একবারই কিনতে পারে। সেই ডোমেইন যদি ওয়ার্ল্ডের ভিতরে একজন কিনে ফেলে, আপনি আর কিনতে পারবেন না। যেমন জুবায়ের করিম আমার ডোমেইন ছিল, কিন্তু ওটা এখন নাই। তো সেদিন অবশ্য সার্চ করছিলাম, দেখছিলাম যে ওটা এখনো অ্যাভেলেবেল আছে। স্যার আপনার ডোমেইন আর স্যার একটা সার্চ, ডেট ওভার হয়ে গেলে স্যার অন্যজন নিতে পারবে না স্যার? এক্সপায়ার হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাওয়ার সাথে সাথে যদি আরেকজন কিনতে চাই, কিনে নিতে পারবে, কিছু করার থাকবে না তখন আপনার। স্যার এর জন্যই স্যার ফেসবুক স্যার 1 বছর আগেই স্যার আপডেট করে ফেলে। হ্যাঁ, কারণ ওটার দাম হচ্ছে কোটি কোটি ডলার। সে যদি 1 মিনিটও এদিক সেদিক, সে 1 মিনিট এদিক সেদিক করলে ওই 1 মিনিটের ভিতরে কিনে নিতে পারে কেউ একজন। কিন্তু কোটি কতজন স্যার কোটি সেই মানুষ সুযোগ বসে আছে ওয়ার্ল্ডের স্যার, ভিতরে, তাই না? একটা বার সুযোগ পেলে তো নিয়ে নিবে স্যার। নিয়ে নিবে মানে তো কি, ওই যে সুযোগটা দেয় না, সুযোগটা তো দেয়ই না, দিবি না। facebook.com.bd এই নামে নাকি বাংলাদেশি একজন কিনে ফেলছে, এটা নিয়ে নাকি অনেক পেপার হ্যাঁ পত্রিকায় স্যার, লেখালেখি এটা হচ্ছে, স্যার একদম ফেসবুক তার। মানে নেট অপারেটর একটা অফিস স্যার, সে অফিসে তারা সেই ডোমেইনটা নিয়ে সে অফিসটা পরিচালনা করতো এবং ওদের বেশ কিছু ইউজার ছিল, ওটা নিয়ে স্যার কেস দিয়ে এখন চলতেছে। ফেসবুক কেস চলতেছে, ফেসবুক এটা নিতে চাচ্ছে। তারা $6 মিলিয়ন দাবি করেছে। $6 মিলিয়ন, মানে বাংলাদেশে কত কোটি টাকা জানি। দেখেন আমার এটা কি আছে, অ্যাভেলেবেল আছে। আমি এটা ইচ্ছা করলে $8.88 দিয়ে আমি এটা নিতে পারি 1 বছরের জন্য। একটু কাট করবেন, একটু কাট করার পরে আপনাকে ইয়ে দেখাবে। আচ্ছা, এটা আমাদের দেখার বিষয় না, তারপরও সময় নষ্ট হচ্ছে আর কি।
এটা ইজি আর কি। অ্যাড টু কার্ট করবেন, অ্যাড টু কার্ট করার পরে যে আপনার এখানে আসবে, তারপরে আপনাকে আপনার বিলিং ইনফরমেশন দিতে বলবে, বিলিং ইনফরমেশন দিবেন, দেওয়ার পরে আপনাকে যদি লগ ইন করা এখানে রেজিস্টার করা না থাকে তাহলে রেজিস্টার করতে বলবে, এই সেই করে তারপরে পেমেন্ট করতে হবে মাস্টার কার্ডে, এই ডলার পে করে দিলে আপনার ওটা কেনা হয়ে যাবে। এরপরে আপনাকে আবার হোস্টিং কিনতে হবে। স্যার এই আচ্ছা, কাজগুলো স্যার নেমচিপ আমরা ভিসা কার্ড দেখে কোনো রকম সুযোগ আছে স্যার, মাস্টার কার্ড ব্যতীত? হ্যাঁ, ভিসা কার্ড দিয়ে করা যাবে যদি ডলার থাকে। স্যার এইগুলোর দাম কি প্রতি বছর বাড়ে নাকি স্যার ওই যে বাজারের মতো? না, মানে আমি এই হোস্টিং এর বছর $8 দিয়ে কিনলাম, সামনের বছরও কি $8 থাকবে? না, এটা শিওর বলা যাবে না। এই দেখেন এখানে হোস্ট টাইম নামে একটা সাইট আছে, এখানে হোস্টিং খুব কম দামে পাওয়া যায়, বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওইটা স্যার $8 স্যার 1 বছর ছিল না স্যার? 8.88। হ্যাঁ, 1 বছর। বাট এখানে স্যার $4.5 মনে হয় স্যার ইয়া দেখাচ্ছে, দেখলাম 1 মান্থ। এটা হোস্টিং, ওটা তো ডোমেইন দেখিয়েছি। দুইটা আলাদা জিনিস তো। আচ্ছা, হুইস তো বুঝছেন তাই না? এখান থেকে সাইট চেক করবেন, কেটে দেই নেম চেক, কেটে দিয়ে আমি লিংক দিয়ে দিয়েছি আপনাদেরকে। আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সবাই মিলে টাকা তুলে একটা ডোমেইন হোস্টিং কিনে নেন, ঠিক আছে? হয়তো ডোমেইনের জন্য হয়তো 1000-1200 এরকম খরচ করতে পারে, আর হোস্টিং এর জন্য হয়তো একটু বেশি, হোস্টিংটা একটু বেশি লাগে। আপনারা যেহেতু অনেকেই কাজ করবেন, সবাই কাজ করবেন, আপনাদের প্র্যাকটিসের জন্য আর কি, ঠিক আছে? পরবর্তীতে সেটা যে কোনো একজন কিনে নিলেন, বুঝলেন না? জি স্যার। স্যার এই যে এখানে আসে, হ্যাঁ বলেন। একটা ডোমেইন হোস্টিং এ কয়জন কাজ করতে পারবে, মানে আমরা সবাই কাজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সবাই কাজ করতে পারবে, ওইখানে ইউজার সেট করে দিলেই সবাই কাজ করতে পারবে, সমস্যা নেই। ও থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এখান থেকে আচ্ছা এটা না, এখানে অন্য সাইডে পাঠিয়ে দিয়েছে হোস্ট আসসালামু টাইম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, শেয়ার স্ক্রিনটা একটু অফ দেন আর সকলে ভিডিওতে আসুন। ডাবল ডিভাইসে কতজন আছেন? দুইজন আছে। ওকে, ধন্যবাদ, কন্টিনিউ করেন। আচ্ছা, ভিডিও অফ করেন না, আপনারা ক্যামেরায় থাকেন, ক্যামেরায় থেকে ক্লাস করেন, ঠিক আছে স্যার। আর রেসপন্স পাওয়া যাবে ভালো, আপনাদের রেসপন্স পাওয়া যায় না। জি স্যার। স্যার ক্যামেরায় থাকলে তো স্যার স্লো হয়ে যাবে, স্যার জুম স্লো হয়ে যাবে। আর আমারই স্যার ডাটা আচ্ছা, আমি লিংকগুলো দিয়েছি তাই না? আচ্ছা, হোস্ট টাইম থেকে এই কি বলে হোস্ট কেনা যায়, ঠিক আছে? ডোমেইন হোস্টিং আপনারা কিনে নেবেন। আচ্ছা, এটা আমাদের মেইন পার্ট না,
তবে যেহেতু টপিক তুলেছিলেন এক মিনিট। মজা নেন তাই না? কসি রাখেন ভাই। আশরাফুল ভাইয়ের মানে কি বলবো, আপনার ইয়াটা অনেক সুন্দর লাগছে ভাই, প্রোফাইল পিকটা ভাই। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু দেখতে পাচ্ছি। আচ্ছা এটা অ্যাড করে নেন, গুগল ট্রান্সলেটটা আপনি অ্যাড করে নেন। এটা না, আচ্ছা এটা অ্যাড করে নেন, দিয়ে তখন আপনি জ্যামে দেন এবং এটাকে পিন করে রাখেন, তাহলে আপনার ইজিলি পেয়ে যাবেন। এটা কি হলো? না চেকিং হচ্ছে, এখন কমপ্লিট হয়নি। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এটা বাদ দেন, আপনার লোকাল সার্ভারে চলে যান। আচ্ছা এই যে দেখেন এই অবস্থা। হটডগসে রাখছেন, জাম্প ইনস্টল দিছেন, জাম্প কমপ্লিটলি ইনস্টল দিছেন? হ্যাঁ জ্যাম্প ইনস্টল দিয়েছি। এক সেকেন্ড। আচ্ছা আপনি জ্যাম্প লিখে সার্চ দেন, ওই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেলে চলে যান, ওটা আগে না রাইট ক্লিক করেন, রান অ্যাডমিনিস্ট্রেটর, রান আমি জ্যাম্পটাকে রাইট ক্লিক করেন। আমি হলো ইনস্টল দিয়েছি। আচ্ছা আপনাকে যেটা বলি সেটা করেন, আপনি জ্যাম্পটাকে রাইট ক্লিক করেন, হ্যাঁ রাইট ক্লিক করেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেন। ওয়েট করেন, একটু ওয়েট করেন, নাড়াচাড়া করেন না, কোনো কিছু দরকার নেই। ইয়েস দিলাম। আচ্ছা একটু ওয়েট করেন, লোডিং নিচ্ছে ফার্স্ট টাইম। ইয়েস দিয়েছি ভাইয়া। এক মিনিট, আপনাকে ওয়েট করতে বলছে। আমরা তো আচ্ছা। হ্যাঁ 1 মিনিট ওয়েট, আপনি ধীরে ধীরে কাজ করেন, আপনি তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে? জাম্প এমন একটা সার্ভার যে আপনার কনফ্লিক্ট হইলে আপনার পিসিতে জাম্প চলবে না, ঠিক আছে? আচ্ছা আমার পিসিতে এমনিতে একটা সমস্যা দিচ্ছে, ইনস্টল করার সময় একটা সমস্যা আচ্ছা দিচ্ছে। 1 মিনিট, আপনি এই যে সার্ভিস মডিউল আছে না, হ্যাঁ এই ক্রস চিহ্ন, অ্যাপাচির ক্রস চিহ্নতে ক্লিক করেন। আচ্ছা ইয়েস করে দেন, দাঁড়ান 1 মিনিট। আপনি এটা আগে মেবি কিছু একটা করে রাখছিলেন, আপনি এখানে কিছু একটা করে রাখছেন আগেই। ওই যে স্টার্ট করে রেখেছিলাম। ওটা পরের কথা, আপনি স্টার্ট করে রাখছেন। আচ্ছা এটা কেটে দেন। আচ্ছা স্টপ করে না, স্টপ করেন, দুইটা স্টপ করেন। আচ্ছা এবার ওই ক্রসে যান, অ্যাপাচি এবং মাইস্কুল এই দুইটাতে ক্লিক করেন, ইয়েস করেন। আচ্ছা আবার নিচেরটাও যান, ইয়েস করেন। আচ্ছা এবার আপনি স্টার্ট দেন, দুটাতে স্টার্ট দেন। হ্যাঁ স্টার্ট দেন, দাঁড়ান হচ্ছে, একটু টাইম দেন। হ্যাঁ আচ্ছা হয়েছে, এবার কেটে দেন, এটা কেটে দেন, আপনি সম্পূর্ণ কেটে দেন, কোনো সমস্যা নেই। আবার স্টপ করে দেন। হ্যাঁ এটা কেটে দেন একদম ক্রস, ঠিক আছে? দাঁড়ান 1 মিনিট। আপনার শাটডাউন আনএক্সপেক্টেডলি, আপনার তো এটা শাটডাউন হয়ে গেল কেন? আচ্ছা আপনি এটা কেটে দেন, আমি বুঝতে পারছি কি প্রবলেম হচ্ছে, আপনি কেটে দেন। আপনি এটা ডাবল ওপেন করছিলেন, আপনার আগের এটা ওপেন ছিল। আচ্ছা এবার আপনি হচ্ছে লোকাল সার্ভারে চলে যান, দেখি কি বলে লোকাল সার্ভার। আপনি একটা ব্রাউজারে যান, নিউ ট্যাব ওপেন করেন, আপনি এখানে লেখেন লোকাল হোস্ট। প্রথমে আগে টেস্ট করি যে আপনার সবকিছু কমপ্লিট আছে কিনা। একটা স্ল্যাশ দেন, লোকাল হোস্টের পর একটা স্ল্যাশ দেবেন, একটা স্ল্যাশ দেন, হ্যাঁ এন্টার দেন। আচ্ছা পিএসপি মাই অ্যাডমিনে যান তো, কোথায়? ডানে পিএসপি মাই অ্যাডমিন ডানে। আচ্ছা টাইম লাগবে, ফার্স্ট টাইমে একটু টাইম লাগবে। ফার্স্ট টাইমে একটু টাইম লাগবে। আচ্ছা আপনারা বলছিলেন না ওই যে সি ড্রাইভে ইয়ে না দিতে লোড হয়ে যাবে, আমার তো সি ড্রাইভে ইনস্টল দেওয়ার পরে আমি জিনিসটা খেয়াল করেছি। আচ্ছা ওগুলো আপনি বাদ দেন, ওটা কোনো ব্যাপার না আপু, ওটা কোনো সমস্যা আচ্ছা আপনি এখানে নিউতে ক্লিক করেন, বা আমি চলে আসেন, এই যে নিউতে ক্লিক করেন, এটা হ্যাঁ ক্লিক করেন। এক মিনিট, এটা ডাটাবেজ একটা নাম দেন, এই ডাটাবেজের নাম দিবেন শুধু ডাটা। হ্যাঁ এখানে শুধু ডাটা দেন, DATA। এই ডানে এসে ক্রিয়েট করেন। ইটস ওকে, এখানে আর কিচ্ছু করতে হবে না। আপনি এবার হচ্ছে এই ব্রাউজারটা কেটে দেন, আবার দরকার হলে এই ব্রাউজারটা কেটে দিয়ে আবার নতুন করে,
আর থাক, এটা নতুন একটা ট্যাব নেন, এটা থাক, নতুন একটা ট্যাব নেন। আচ্ছা আচ্ছা, আবার এখানে সার্চ দেন লোকাল হোস্ট স্ল্যাশ স্ল্যাশ। এখন ওই যে আপনি হটডক্স এর মধ্যে ওয়ার্ডপ্রেস এর ফাইলটা আপনি কি নামে সেভ করছেন? তনয়া নামে। আচ্ছা, তনয়া, হ্যাঁ ঠিক আছে, মানান স্পেলিং ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরেকটা স্ল্যাশ দেন। আচ্ছা, এবার এন্টার দেন। এই যে এমন আসছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। আপনি আবার হচ্ছে এই ওয়ার্ডপ্রেস, ও আচ্ছা আপনি তো একটা ইয়ে করছেন, আপনি আবার ওই ফাইলে ব্যাক করেন। আপনি কেন আসতেছে, ওই জাম্পে ঢোকেন। আনজিপ করে নাই সম্ভবত। হ্যাঁ, আনজিপ করে নেন, হটডক্সে ঢোকেন, তনয়ে ঢোকেন, তনয়ে ঢোকেন। এটাকে আপনি জিপ ফাইল রাখছেন, এখানে এক্সট্রাক্ট করেন, এখানে এক্সট্রাক্ট করেন। আচ্ছা এটা না এক্সট্রাক্ট করা আছে। তাহলে এটা কেটে দেন, কেটে দিয়ে আপনি এক্সট্রাক্ট ফাইলটা এখানে নিয়ে আসেন। ভাই স্ট্যাক ফাইলটা আনতে তো সময় লাগবে না, কোন এখান থেকে স্ট্যাক করব। এই যে আচ্ছা আচ্ছা, এক্সট্রাক্ট ভিতরে করে রাখছেন। আচ্ছা, একটা ব্যাক করেন, ব্যাক করেন। হ্যাঁ আচ্ছা, এটা মানে এটা আমার না কাট করেন। এক্সট্রাক্ট করা লাগেনি, আমার অটোমেটিক্যালি হয়ে গেছে। আচ্ছা, আপনি এটাকে কাট করেন। আচ্ছা স্যার মনে চলে আসছে নাকি? সার্ভারে আছে। এভাবে যাচ্ছেন কেন আবার? আপনি ফাইলে যান, আপনি ফাইলে যান আবার। আচ্ছা আপনি এটাতে যান। সকল ভাই এটাতে এক্সট্রাক্ট হয় নাই, এক্সট্রাক্ট করতে হবে ভালো ই করে। আপনি যান, আপনি ভিতরে যান, ওয়ার্ডপ্রেস ফাইলে ভিতরে যান। এটাকে কাট করেন, পুরো ফাইল সবগুলো কাট করেন। এইভাবে না, এইভাবে না, এইভাবে না, এইভাবে না, এভাবে হবে না, এইভাবে না। আপনাকে শুধু ফোল্ডারটা কাট করতে বলা হয়েছে। এটা আচ্ছা, আপনি এটা এটা সম্পূর্ণটাই কাট করেন। আচ্ছা, এটা আপনি সম্পূর্ণটাই মার্ক করে ফেলেন। কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দেন। আপনি কি বলছেন আমি এই ফোল্ডারটা কাট করব? আরে না, যেটার আপনি মধ্যে যেটা সব আছে বলছি সেটা করেন। এটা কি কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দেন আপনি। কন্ট্রোল কাট এক্স করেন, কাট করেন। কন্ট্রোল এক্স কাট। আচ্ছা কন্ট্রোল এক্স। আচ্ছা এবার ব্যাক করেন, ব্যাক করেন, আরেকবার ব্যাক করেন। না না, তনয়ের ভিতরে পেস্ট করেন। তনয়ে ঢোকেন, আবার তনয়ে ঢোকেন। হ্যাঁ এবার পেস্ট করেন। এটা যেন ভালোভাবে 100% কমপ্লিট হয় প্রপারলি। এটা তো টাইম লাগার কথা ছিল না। জিপ থেকে ইয়ে হচ্ছে না, জিপের তো কপি করা আছে, ওটা জিপ থেকে বের হতে সময় নেবে তো। এটা অনেক টাইম নেবে। হ্যাঁ আচ্ছা, আপনার কাজ হয়ে গেছে, টাইম নিলেও সমস্যা নেই, ভয় পাওয়ার কারণে। আপনি আবার শেয়ার বন্ধ করে দেন। আপনি এখন যে লোকাল হোস্টে গেলে আপনি পেয়ে যাবেন ওটা। আচ্ছা আচ্ছা, শুধু মানে ওইটার জন্য হচ্ছিল না তাহলে? মেবি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম আপু। আর আরিফ ভাই, আপনার কি প্রবলেম কোন? আমার প্রবলেম তো ভাই, আমি তো কি বলবো, গিগ তৈরি করতেছি। গিগ নিয়ে আজ কে যেন বললো, কার জন্য সার্ভার জ্যাম্পের সমস্যা। না, আর কারো সমস্যা আছে থাকলে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার কি ব্রেকে গেল? আচ্ছা ভাই, আমারটা আছে, আমার ওয়ার্ডপ্রেস আমি ইয়ে করতে পারি না, আমাকে স্যারের ওয়াইফাই চলে গেছে ভাই। গিগে কাউকে হেল্প করতে পারবো না, গিগ আমি নিজেই করতে পারি নাই। তবে না না ভাই, জ্যাম্পে গিগ না, সার্ভারে কারো আমার সমস্যা হচ্ছে থাকলে বলেন, আমি জ্যাম্পে। আচ্ছা মনির আপা, আপনার তো সমস্যা ছিল, আপনি স্ক্রিন শেয়ার করেন। শেয়ার দেন, শেয়ার দিয়ে কথা বলেন। আশিক ভাই আছে, আশিক ভাই ভালো বুঝে, সলভ করে দিতে পারবে। ওরে ভাই কালকে তো দেখলেন কি পারি। আচ্ছা জুবার ভাইয়া, আপু বড় এটাই করছিলেন, এটা হইছে? ওই যে ইনস্টল করছিলাম, তারপরে আর কিছু করি নাই, আপনি তো চলে গেলেন। আচ্ছা এখন কি আমি সি ড্রাইভে যাব? ওটা ইনস্টল করছেন যেখানে, ওখানে যান। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড না, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করি নাই। আপনার তো ওয়ার্ডপ্রেসও ডাউনলোড করা লাগবে আগে। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেন। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে আসবে? wordpress.org লিখে সার্চ দেন, wordpress.org। ডাবল পিস ওয়ার্ডপ্রেস, আর নিচে সাজেস্ট আসতেছে তো। আচ্ছা, .org এমনি ঢুকতে বলিনি আপনাকে, বলছি wordpress.org দিতে।
হ্যাঁ ঢুকেন, এটাতে ঢুকে যান। প্রথমটা গেট ওয়ার্ডপ্রেস, ডানে গেট ওয়ার্ডপ্রেস। নিচে আসেন, দেখেন একটা ডাউনলোড অপশন আছে। হ্যাঁ ডাউনলোড, ওই যে উপরে চলে গেছে। হ্যাঁ ডাউনলোড দেন, বাস হয়েছে, আপনার কিচ্ছু করতে হবে না। আচ্ছা, আপনারা ডাউনলোড হতে থাকুক, আর কারো সমস্যা আছে কিনা? ভাই আর কারো জ্যাম্পে সমস্যা আছে কিনা, জ্যাম্পে বা ওয়ার্ডপ্রেসে সমস্যা আছে কিনা, থাকলে দেখান, স্যার আসার আগে দেখান। বের সুডান ভাই, স্যার আসার আগে বের সুডান। কোনো প্রবলেম নাই ভাই আমার একটু সমস্যা আছে, আমি কি স্ক্রিন শেয়ার করব? ওয়েলকাম ভাই, ওয়েলকাম। আপনি স্ক্রিনটা বন্ধ করেন। ভাই আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড তো হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে? হ্যাঁ। আপনি ওয়ার্ডপ্রেসে ফাইলে যান। আচ্ছা এক মিনিট ধীরে ধীরে কাজ করেন। আপনি শো ইন ফোল্ডার যান, শো ইন ফোল্ডার। তাহলে কেমনে হলো প্র্যাকটিসের? আচ্ছা এটাকেই করেন, ভিতরে ঢোকেন এটা। আচ্ছা এই ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করে এটাকে কাট করেন, আবার লোকাল ডিস্কে ক্লিক করেন, লোকাল ডিস্কে, এই যে লোকাল ডিস্ক, হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা জ্যাম্প নামের একটা সার্ভার আছে আপনার, দেখেন জ্যাম্পটা খুঁজে বের করেন আপনি। ওই যে জ্যাম্প, ওই যে উইন্ডোজের নিচে ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে গুনে 6 নম্বরে আসবেন, হট ডগস। আচ্ছা এক মিনিট, হ্যাঁ এখানে জাস্ট এই জিনিসটাকে পেস্ট করে দেন। সাহেব আলী ভাই আছেন? আচ্ছা আপনার অনেক টাইম লাগবে, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে এটা কাজ হইলে পরে আপনি এসে কথা বলেন, আরেকজনকে শেয়ার করতে দেন। স্ক্রিন শেয়ারটা বন্ধ করুন। হাসিবুর রহমান ভাই আছে? 2200 ফাইল এখানে ট্রান্সফার হবে। আচ্ছা তারপরে কি জানো বললো, কার সমস্যা, শেয়ার দেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে এটা আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস, বুঝছেন? তো আমি হ্যাঁ, এখানে হ্যাঁ। বুঝতেছি না যে স্যার যেরকম দেখালো আমার এরকম আসতেছে না, বুঝছেন? আপনার এখানে আসতেছে না সেরকম? এই যে ড্যাশবোর্ড আমি ক্লিক করছি, এই যে ড্যাশবোর্ড আমার এটা আসতেছে। এই কথা, তাই না? আচ্ছা আপনি ওই যে ড্যাশবোর্ডের উপরে আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওখানে ক্লিক করেন তো। এটা আসতেছে ভাই। আচ্ছা যান ভাই, ড্যাশবোর্ডে যান। আবার ড্যাশবোর্ডে ব্যাক করেন। এই যে স্ক্রিন অপশন, এখানে সব পাবেন। এই যে এখানে সাইটগুলো, এখান থেকে টিক মার্কটা উঠাই দিলে হয়ে যাবে। টিক দেন, ওয়েলকাম টিক পাবেন, টিক উঠে দিলে চলে যাবে। একটা করে তুলে দিবেন, একটা করে চলে যাবে। সব তুলে দিব ভাইয়া? আপনার ইচ্ছা, আপনি যেভাবে কাজ করতে চান। না স্যার যেভাবে দেখাইলো ওইভাবে উঠাই দিব। আরে ভাই সাহস করে একটা টিক দেন না রে ভাই, পরে কাজ করেন না, আগে টিক স্যার সব তুলে দিছিল, দিয়ে দেখাইছিল যে তার একটা স্টুডেন্ট নাকি। তোলেন স্যার যেহেতু কইছে তুলতে, দাম তুলা দেন। হ্যাঁ হইছে, শেষ। ওয়েলকাম চাইলে ওয়েলকামও তুলে দিতে পারেন। পাইছেন আপনি? হ্যাঁ ভাই পাইছি। এই যে নিচে ভাই এরকম ছিল ভাই, এখন এরকম রাখবো ভাই? কাস্টমাইজ করবেন আপনি নিজে। ও আচ্ছা ভাই, বুঝতে পারি নাই তো। মানে স্যার জাস্ট একটা টেকনিক দেখাইছে যে এভাবে কাজ করা যায়। এখন কাস্টমাইজ টোটাল হচ্ছে আপনার নিজের উপরে, আপনি যেভাবে খুশি কাজ করতে পারবেন। ও আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা মোস্ট ওয়েলকাম। আপনি একটু বন্ধ করেন, মনিরা বোর্ডটা দেখিয়ে
আর কারো কি কোনো সমস্যা আছে মনিরা আপু ব্যতীত? আর কারো যদি সমস্যা থাকে আপনারা শেয়ার করেন, কথা বলেন, চুপচাপ থাকেন না। কারণ স্যার আসার পর যদি বলেন যে সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু অনেক খারাপ দেখাবে তখন। কারণ এই যে এটা আমাদের হলো প্র্যাকটিস টাইম এখন। আপনাদের প্রবলেম থাকলে বলেন, আমরা সেটা সলিউশন করার চেষ্টা করব। ভাই সবাই এখন ব্রেক আছে। কি এখন কি ব্রেক চলতেছে ভাই? না ভাই এখন ব্রেক তো করতে হয়নি ভাই, পারতেছি না আমি। ব্রেক একটু পরেই আমরা নিয়ে নিব, সমস্যা নাই। আর যদি কারো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে চলবে, রেকর্ডিং অফ হবে না। আমি একটু স্ক্যান শেয়ার করব। হ্যাঁ করেন, অবশ্যই অবশ্যই। অবশ্যই অবশ্যই ভাই করেন। যার যা সমস্যা আছে। আচ্ছা, এই যে আমি এখানে মজিলাতেই করছি আর কি, এখন করছি তাও না, এখান থেকে কেমনে কি করব বুঝতেছি না। গুগল ট্রান্সলেট এক্সটেনশন। হ্যাঁ, এই যে এক্সটেনশন দিছি, মজিলাতে অ্যাড করছি, কিন্তু কাজ মনে হয় তো করতেছি না। আপনার ওই ডান পাশে যে থ্রি ডট আছে ওখানে ক্লিক করেন তো। আরিফ ভাই, হ্যাঁ বলো। আমার ভাই কিছু জিনিস এখানে বলতেছে, আমি জ্যামটার ইনস্টল দিতেছিলাম, সেটআপ দিতেছিলাম, তখন আমার একটা আসছে, মানে পপ আপ আসছে, এখানে লেখা ইম্পর্টেন্ট বিকজ অ্যান অ্যাক্টিভ ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল অন ইউর সিস্টেম সাম ফাংশন অফ জ্যাম্প আর পসিবলি রেস্ট্রিক্টেড। এটা কেন আসছে ভাই? আচ্ছা তুমি এরপরে তুমি স্ক্রিন শেয়ার করো আরিফ, দেখছি তো বল ভাইটা দেখে নি যে তুমি শেয়ার করো। আচ্ছা ভাই, ম্যানেজ করেন ভাই। আচ্ছা আমি এখানে আস্তে আস্তে অল সাইট অ্যালাউ করেন, অল সাইট জি সরি, রান প্রাইভেট উইন্ডোজ নিচেটা অ্যালাউ করেন। অ্যালাউ নিচেটা কি অ্যালাউ করতে হবে ভাই? এটা প্রাইভেট। আচ্ছা দেখি, when allowed the extension will have access to your online activities will private browsing। এটা প্রাইভেট ব্রাউজিং এর ক্ষেত্রে যখন আমি কাজ করব সেটা ওই হিসাবে কাজ করবে না এটা। আচ্ছা দিয়ে দেখি, ক্রোমে সহজ ছিল, ক্রোমে যে হ্যাঁ ক্রোমে সাইটগুলো দেখাচ্ছিল, সমস্যা না, আমরা এখানেও চেষ্টা করি হবে। আচ্ছা এবার আপনার হলো উপরে যেটা আছে কি বলে, আচ্ছা এটা কোথায় পাওয়া যায়? অপশনে দেখেন তো, অপশন দেন দেখি। অল সাইট একটা অপশন আছে। আচ্ছা ওয়েট, আমার ফায়ারফক্সটা একটু চেক করি। ডোমেইন গ্লোবাল ওপেন ইন নিউ ট্যাব, ট্রান্সলেট যে কোনো ভাষা থেকে ইংরেজি ভাষা তো ইংলিশ ভাষা থেকে ইংলিশ ভাষা। ভাই এখানে মানে বাঙালি হবে না, টুতে বেঙ্গলি দিবেন, টুতে এখানে বেঙ্গলি আর এখানে ট্রান্সলেট পেজ, এটা কি বেঙ্গলি দিব? এটা দিলে আপনার ফুল পেজ আপনারই হয়ে যাবে, পুরো পেজে আপনার ট্রান্সলেট হয়ে যাবে। আচ্ছা এটা কি থাকে ইংরেজি? এটা কি দিব? ইংলিশ? এটা আপনি যে ভাষা ভালো বোঝেন সেই ভাষা দিবেন। ঠিক আছে, এখানে আর কিছু করা লাগবে? এখন সেভ দিয়ে দেখেন, এখন সেভ দেন। সেভ তো নিল। এখন ব্রাউজারটা রিফ্রেশ দেন, এটা কেটে আবার ওপেন করেন তো দেখেন হয় কিনা। বলো। কথা বলবে না, ক্লাস করতেছি। ক্লাস করতেছি।
হয় না তো ভাই? এখানে এখন রাইট ক্লিক করেন তো এই সিলেকশনের উপরে। এখন ওই যে দেখেন ট্রান্সলেট, এখন আপনাকে সরাসরি গুগল ট্রান্সলেটে নিয়ে যাবে। নিচে আসেন, হ্যাঁ, কিন্তু এভাবে অটো আসে না কি লিগে সেটা বলতে পারতেছি না। আমার তো এরকম আসে। হ্যাঁ, এখানে চাপ দেন। ট্রান্সলেট, এই যে অটো আছে একটা, অটো করে দিব। হ্যাঁ হ্যাঁ, অটো দেন, অটো বাংলা। আচ্ছা ভাইয়া, ওয়ার্ডপ্রেস কি অনেক বড় ফাইল? এটা ডাউনলোড নিতে এত সময় লাগতে, করতে এত সময় লাগতেছে? ওয়ার্ডপ্রেসটা হলো আপনার 13 MB এর ফাইল, ওটা তো ছোট ফাইল। তাহলে আমার এখানে এত হচ্ছে কেন, আমি তো বুঝতেছি না। আপনার ফাইল সাইজ দেখাচ্ছে কি মনে রাখো? হ্যাঁ, আপনার ফাইল সাইজ দেখাচ্ছে কত MB? কত MB? ওটা তো যে 5 পয়েন্ট দেন বলতেছি, 5.5.3। ওয়ার্ডপ্রেসটা মনে হয় আনজিপ করা হয়নি, জিপ আছে। আপনার ফাইল তো খুব বেশি, একদম ছোট ফাইল, 13 MB এর ফাইল একটা। সেটা, এটা এতক্ষণ ধরে মানে করতে এতক্ষণ লাগতেছে মানে সেটাই বুঝতেছি না। কাট করে তো এসটি ডক্স হয় না তো ভাই? পেস্ট দিলাম, এমনি আসলো নতুন একটা ট্যাব ওপেন হয়ে। যে ফায়ারফক্সে আমার তো এইভাবেই আসছে, এখন আমি তো এটা বুঝতাছি না অটো আসবে কিভাবে। সমস্যা না। ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট Ctrl+Shift+Y। নিউ ট্যাবটা বাদ দিয়ে দিই, নিউ ট্যাবটাও উঠাই দিই। নিউ ট্যাব ছাড়া তো অপশন হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, নিউ ট্যাব ওপেন করে অফ করে দেন। অফ কেমনে করব? ওই তো নিউ ট্যাব দেওয়া আছে। নিউ ট্যাব দেওয়া আছে, করার তো কোনো অপশন দেখতেছি না। এটা অটো ওদের এইখানে, তাহলে এটা ক্রোম দা করা লাগবে না? হবে না মনে হয় ভাই, না? তো মানে ডিফল্ট দিয়ে দিছে নিউ ট্যাব। চেঞ্জ করা অপশন, এটা চেঞ্জ করা অপশন আছে, সেটাতে সিলেক্ট করে দিতে, অটো সিলেক্ট ডিফল্ট ভাবে মনে হয় দিচ্ছে। ক্রোম ব্রাউজার আছে ভাই আপনার? জি, ক্রোম ব্রাউজার আছে? ক্রোম আছে আমার। হ্যাঁ, ক্রোম আছে। ক্রোমে করে নেন। আমি তো চালাই, যে মজিলা চালাই, তো ক্রোমে আমি পাই না বেশি। আমার কাছে মজিলা ভালো লাগে। মজিলাতে ওই অপশনগুলো বোঝা যাচ্ছে না আসলে, চার্জ হয়ে দেখানো। ঠিক আছে ভাই, তাহলে আমি অফ করি, নামাজে যাব। আচ্ছা, আর কারো কি অন্য কোনো সমস্যা আছে? আরে ভাই ব্রেক টেক দিবেন না? হ্যাঁ ভাই, 3:50। এখন কারো যদি এরকম প্রবলেম হয়, হ্যাঁ, তাহলে একটা আর বাকিরা কেউ নামাজে বা ব্রেক নিলে নিতে আচ্ছা পারে। ভাইয়া, আমারটা একটু দেখবেন না? আচ্ছা, ব্রেক টাইম ভাই মনে রাখো, আপনি শেয়ার করেন, আমি দেখতেছি। আপনি শেয়ার করেন। কয়টায় জেনে আসবো ভাই? 4:15 ভাই। ফেসবুক 4:15। জাস্ট টাইমে সবাই জয়েন করবেন। এই যে এখন হইছে ভাইয়া। আচ্ছা, রিপ্লেস করেন। এখানে ক্লিক করব? হ্যাঁ, রিপ্লেস করেন। আচ্ছা, এখন কোথায় যাব? আচ্ছা, এখন আপনি ডাউনলোড ফাইলে যান, আপনি যেখানে আপনি ডাউনলোড করছেন। আরে ভাই ওই ফাইল সাইজটা একটু দেখে নিন। আচ্ছা, ওটা দেখতেছি, দেখি। তারপর ওয়ার্ডপ্রেস তো এখানে আপনি ডাউনলোড করলেন কোথায়? এটা না তো, আপনি যেটা এখন বর্তমানে ডাউনলোড করলেন এখন, সেটা আগে দেন। এখন যেটা করছি না, সেটাই তো আমি আপনাকে দিলাম, যে এই যে এটা ওয়ার্ডপ্রেস, ওইখান থেকে এখানে কাট করে আনছি আর কি। ও আচ্ছা, এটা আপনি করেন, রাইট বাটন ক্লিক করে টোটাল সাইজটা দেখেন, প্রপার্টাইজে গিয়ে 45 MB কেন এতগুলা? 45 MB। 13.4 হবে।
13.4 আচ্ছা এটা ওকে করেন, কাটেন। আচ্ছা তাহলে এটা কি করতে হবে? এত ইয়ে যে আসলো কেন? ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢোকেন। মোট ফাইল কটা? 19টা না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেই হিসাবে ঠিক আছে, ফাইল ঠিক আছে। তাহলে আমারটাতে এত এমবি হলো কেন? ওটা আপনার হয়তো বা ওটা জিপ ফাইল নামাইছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিপ ফাইলে তো আপনার ফাইলটা কম্প্রেস করা থাকে, অর্থাৎ ওটা তো ফাইল সাইজ কম থাকবে। ওটা আপনি যখন এক্সট্রাক্ট করবেন ফাইল সাইজ বেড়ে যাবে। ওটা তো আমি এক্সট্রাক্ট করি নাই, ওটা জিপি ছিল, আচ্ছা বুঝছেন? আনজিপ করা হয়নি কিন্তু আমার। এখন আপনার ফাইল যেটা আমাদেরকে দেখাচ্ছেন সেটা এখন আপনার আনজিপ করাই আছে, ঠিক আছে, এক্সট্রাক্ট করা আছে এটা। ও হ্যাঁ, আচ্ছা এখন এখন সমস্যা বলেন। এখন আমি তো জাম্প ইনস্টল দিছি, এখন জাম্পের সাথে এটা কিভাবে অ্যাড করব? ওয়ার্ডপ্রেস জাম্পও তো আমার ঠিকভাবে হয়নি, একটু দেখান। জ্যাম্পের মধ্যে যে আপনার এইচটি ডক্স আছে, ডক্সের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস নিয়েছেন, আপনার ওয়ার্ডপ্রেস সেটআপ হয়ে গেছে, তাই না শেখ ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জ্যাম্পের জ্যাম্পের ভিতরে যান। জ্যাম্পে যেতে হবে এখন সার্চ বাটনে। আর ওয়ার্ডপ্রেসটা কাট করে নেন, একদম এখান থেকে ওয়ার্ডপ্রেসটা কাট করে নেন। ভাই আমি ওই যে এখানে ডাউনলোড সেখান থেকে কাট করে এখানে আনছিলাম, আশরাফুল ভাই বলছিল, বুঝছেন? ঠিক আছে, আপনি জ্যাম্পের ভিতরে যান। এখানে না জ্যাম্পে না ভাই, এটা না, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। আপনি ওয়ার্ডপ্রেসটা যে ফোল্ডারে রাখবেন, যে তনু আপু তো ওনার নাম দিয়ে করছিল, আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। এই যে এই ওয়ার্ডপ্রেসটা না আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। ঠিক আছে, ওই ফোল্ডারে থাকলেও সমস্যা হতো না ভাই, আবার কাট করে লিখতে। আপনার নামই করেন একটা। এখন কি করবো ভাইয়া? index.html এটা ফোল্ডারটা পাবে কিনা আপনি একটা ওয়ার্ডে দেন, একটা ওয়ার্ডে ফোল্ডারটার নাম করেন, তো সুবিধা হয়। মানে কি রকম বুঝলাম না। যে কোনো নাম, যে কোনো একটা নাম দেন আপনি। মনিরা লেখেন। না আমি বলছিলাম ভাই, ওই যে ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার তৈরি করাই আছে, কিন্তু ওর মধ্যেই ওয়ার্ডপ্রেসের সবকিছু আছে। আমরা ওখানে নাম শুধু ওয়ার্ডপ্রেস দিলেই তো হতো। ওটা হলেও হতো, কিংবা রিনাম করলেও হবে ওয়ার্ডপ্রেস। আচ্ছা ওয়ার্ডপ্রেসটা রিনাম করতে পারেন আপনি। আচ্ছা আবার কাট করে নিয়ে যেতে হবে। আশিক ভাই ভালো একটা কথা বলছেন। আচ্ছা এটা কেটে দিব তাহলে? হ্যাঁ ফোল্ডারটা কেটে দেন, এই ফোল্ডারটা কেটে দেন, এটা দরকার নাই, এই ফোল্ডার ডিলিট করে দেন। ওয়ার্ডপ্রেসটা রিনেম করেন। আর কিছু লিখতে হবে? আর কিছু লিখতে হবে না। ঠিক আছে, তারপর কি করতে হবে? এবার আপনার জ্যাম্পে যান, এই যে নিচে জ্যাম্প তো আপনার ওপেন করাই আছে, এটা নিচে ওইটা না, জ্যাম্প ফাইলে যান। হ্যাঁ এই যে এটাতে। হ্যাঁ ও আপনার দুইটা আগে থেকে স্টার্ট করা, তাহলে ব্রাউজারে চলে যান এখন। ওই যে আপনি বলছিলেন যে আচ্ছা আমাদের এই যে টিক মার্কটা আসে নাই কেন? এটা সবার আসে না, ওটা সার্চ থেকে গেলেই হবে, সার্চে যে সার্চ দেন। আচ্ছা আমার এটা তো যে অ্যাডমিনিস্ট্রেটিভ করা হয়নি, ওটা কিভাবে করব? ওটা আপনি কি বলে রান করার সময় করতে হবে। আচ্ছা এখন কোথায় যাব? এখন ব্রাউজারে যান। জ্যাম কাটলেন কেন? জ্যাম ফাইল ওপেন রাখতে হবে। ও আবার ওপেন করেন। এখান থেকে ওপেন করব নাকি আবার? না আপনার ডেস্কটপে যান, যেখানে এটা ইয়ে করছি। আরে এখানে আপনি ফোল্ডারটা মিনিমাইজ করেন, আপনি ফোল্ডার মিনিমাইজ করেন। কোনটা এটা?
হ্যাঁ হ্যাঁ এটা মিনিমাইজ করে দাও। আচ্ছা করলাম। এটা কোনটা? এটা কাইটা দেন, এখানে থাকা লাগবে না আপনার। আচ্ছা এখন কোথায় ঢুকবো সেটা বলেন। এখন জ্যাম ফাইলটা কই আছে? আপনি সার্চ দেন, স্টার্টে যে সার্চ দেন। হ্যাঁ এখন সার্চ দেন জ্যাম্প। নিচে কি ওপেন আছে ভাই? এই যে জাম্পের। ও না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ জি, জাম্প ওখানে রাইট বাটন ক্লিক করেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখানে হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক। হ্যাঁ রান অ্যাডমিনিস্ট্রেটর। যা কারেন্ট চলে গেল। হ্যালো, এবার বুঝতে পারলেন? আপনি ওটা সরাসরি ওপেন করেছিলেন না, এই জন্য আপনার ঠিক অপশন ছিল না। এখন আপনি অ্যাপাচি আর মাইস্কুলে ক্রসটা তুলে দেন। এটা ক্রস স্টপ করে নেন আপু, এগুলোকে স্টপ করে নেন। স্টপ করেন। হ্যাঁ ওখানে ক্লিক করেন। এখন স্টার্ট করব? না না না, আগে ক্রসগুলো তুলেন, ক্রসগুলো তুলেন। এবার স্টার্ট দেব? হ্যাঁ 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 এবার স্টার্ট দেন। এবার কেটে দেন। এখন ওই ক্রস করে দেন উপরে। কেটে দিব নাকি মিনিমাইজ করে রাখবো? এটা এখন আপনার অটোমেটিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আপনি এখন কেটে দিতে পারেন। এটার কাজ এটার কোনো কাজ নাই। এখন আপনি ব্রাউজারে যান, যে সার্চ দেন লোকাল হোস্ট। এটা তাহলে কেটে দেই না? আপনি নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে গিয়ে এখন ওটা আপনি সার্চ দেন লোকাল হোস্ট। শুধু লোকাল হোস্ট লিখে সার্চ দেব? স্ল্যাশ দিয়ে আপনি যে ফোল্ডারে রেখেছেন সে ফোল্ডারটা লেখেন। আচ্ছা ইন্টার চাপেন দেখি। আচ্ছা দেখেন লেখেন মনিরা লেখেন, মনিরা লেখেন, স্ল্যাশ দিয়ে মনিরা লেখেন। বানান ঠিক আছে কি? না ওই যে আমার কিবোর্ডের প্রবলেম, একটা টিপ দিলে দুইটা আসে। সমস্যা। এখন সার্চ দিব? এরকম আসছে ভাইয়া। জ্যাম্পের ফোল্ডারটা ওপেন করেন, আবার ফোল্ডারটা। আচ্ছা ফোল্ডারটা কোথা থেকে ওপেন করব? আপনি যেখানে যে পেস্ট করলেন মনিরা ওয়ার্ডপ্রেস, ওই জায়গাতে যান, সি ড্রাইভের। কোথায়? হ্যাঁ এই যে জ্যাম্পে লোকেশন করে মার্ক করা আছে, ঢোকেন ভিতরে। এটাতে না তো। ও সরি, ওয়ার্ডপ্রেসটা যেখানে পেস্ট করলেন ওখানে যান। ওই তো ওখানে এইচটি ডক ঢোকেন। কোথায় ঢুকবো? জ্যাম্পে ঢোকেন। ব্যাক করেন তো মনিরাতে যান। মনিরা এখানে কিছু করতে হবে? একটু থাকুন, আমার ফাইল একটু চেক করি, একটু ওয়েট করেন। ব্রাউজারটা ওপেন করুন তো। ভাই বুঝি নাই কি বলছেন। ব্রাউজারটা ওপেন করেন, ব্রাউজারে যান। এটা কি এভাবে থাকবে? হ্যাঁ থাকুক। এখানে কিছু কি লিখবো আবার? লোকাল হোস্ট। এটা চলে আসলো কেন? আচ্ছা আমি তো নাম দিয়েছিলাম মনিরা, এখানে ড্যাশবোর্ড চলে আসলো। পরে পিস মার এর আপনার ডাটাবেস ক্রিয়েট করার জন্য। ও এখানে যাব? হ্যাঁ হ্যাঁ এখানে ডাটাবেস ক্রিয়েট করেন একটা।
এখন কোথায় ক্লিক করব, নিউতে? না না, আপনি তাহলে তখন দেখেন নাই, No. তখন তো আশা করবে দেখাই দিছিল কারা যেন। ডেটাবেস নেম দেন একটা, যে কোনো নাম নাকি ডাটা দেব? যে কোনো নাম, ডাটাবেসের যে কোনো নাম, আচ্ছা ডাটাই ডাটা। দেন, যেহেতু ডাটা দেখছেন সমস্যা নেই। ঠিক আছে, এবার নতুন ট্যাব ওপেন করেন, নিউ ট্যাব। এটা না, নিউ ট্যাব ওপেন করেন। এই যে নিউ, এটা দিলাম তো। নিউ ট্যাব ওপেন করেন, নিউ ট্যাব। ও সরি। লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ফাইলের নাম। এবার এন্টার দেন। admin.php ফাইল মিসিং আছে ভাই। আচ্ছা ফাইল একটা মিসিং আছে। এইচটি ডকের মধ্যে কি মেবি তো মনে হয় ওয়ার্ডপ্রেসটা রাখেনি। এইচটি ডকে তো রাখছে, এইচডি ডকে রাখছে ভাই। আপু একটু চেক করেন তো দেখি ভালোভাবে, আমার তো মনে হয় রাখিনি। এই যে ভাই এইচডি ডকছে। ডকস মনিরা প্রবলেম কোথায় তাহলে? ব্যাকে যাব। ফাইল মিসিং আছে বলতেছে, ফাইল কোন একটা মিসিং আছে। তাহলে কি ডাউনলোড ভালোভাবে হয়নি? যে কোনো একটা সমস্যা হয়েছে, আবার ডাউনলোড করে আবার ইনস্টল করা লাগবে। ফাইলটা আপনি আবার ডাউনলোড করেন, ওয়ার্ডপ্রেসটা আবার ডাউনলোড করেন। আচ্ছা ওয়ার্ডপ্রেস আগে যেটা আছে সেটা কি করব? এটা ডিলিট করে দিন, আপনার ওটা একদম ভিতরের হোয়াটসঅ্যাপে দেখেন লিংক দেওয়া আছে বা মেসেঞ্জার গ্রুপ থেকে, আপনি সেই লিংকে গিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার সময় খেয়াল করবেন ওটা সাইজ হবে 13 MB, অথবা আপনি এখনই ডাউনলোড করেন, ওই যে আমরা আছি দেখিয়ে দিচ্ছি, আপনি ইয়েতে যান। আচ্ছা আমি ব্রাউজারে যান, ডাউনলোড আপনি ব্রাউজারে যান। তবে আগেরটা তো আমাকে কাটতে হবে না, ওয়ার্ডপ্রেস ডিলিট তো করতে হবে। হ্যাঁ আপনার যে মনিরার নামটা থাক কিন্তু ভিতরটা ডিলিট করে দেন। হ্যাঁ আচ্ছা এই যে কন্ট্রোল প্যানে গিয়ে প্রোগ্রামসে যাব। ওয়ার্ডপ্রেস কোনো সফটওয়্যার না, এটা এখান থেকে ডিলিট করতে হবে না। আচ্ছা তো ওয়ার্ডপ্রেসটা তাহলে কোথায় গেল? তাহলে এটা কেটে দেই। ওয়ার্ডপ্রেস হয়তো ডকুমেন্টসে। আচ্ছা ভাই আমি তো ওয়ার্ডপ্রেসটা খুঁজে পাচ্ছি না। ওইটা মনে আপু জ্যাম ফাইলের মধ্যে রাখছিলেন না? ওইটা ডাউনলোডস তো ডাউনলোড হয়। ডাউনলোডে যান, আপনি ডাউনলোডে যান, ডকুমেন্টে না তো। ডাউনলোড অপশন এটাতে দেব, কম্পিউটারে যান, লোকাল ডিস্কে মাই কম্পিউটারে যান, না কম্পিউটারে যান, উপরে হিডেন করা আছে। এখানে কিছু আর নিচে যে একটা চিহ্ন আছে যেটা হার্ড ডিস্ক ড্রাইভ লেখা আছে এখানে উপরে। আচ্ছা ভাইয়া ইয়ার ওয়ার্ডপ্রেসের মনে হয় জিপ ফাইলটা 13 MB আর ভিতরের যে মোট টোটাল ফাইল মনে হয় 45 MB। আচ্ছা ভাইয়া কোথায় যাইতে হবে? আচ্ছা ব্যাকে যান, আপনি ব্যাকে যান। ডাউনলোড লিস্ট কই? আপনার উপরে একটা চিহ্ন আছে না, ওই চিহ্নটার উপর ক্লিক করেন। লোকাল ডিস্কের উপরে না যেখানে আপনার মার্ক করা আছে ঠিক তার একটু উপরে। হ্যাঁ এই যে এখানে ক্লিক করেন। এখানে
আপু যে এখনই মার্ক করে দেখালো জুবাইর ভাই, ওখানে ওখানে না আরো নিচে, এই যে আপনি যেখানে মার্ক করে রেখেছেন এই দেখেন হার্ড ডিস্ক, এই যাতে আরো তো কমে গেল। আবার ক্লিক করেন, ওখানে আবার একবার ক্লিক করেন। বুঝতেছি না ভাই, আগের ভার্সন তো উইন্ডোজ অভিজ্ঞতা নাই। উইন্ডোজ 8 ডাউনলোডস কই? সম্ভবত উইন্ডোজ 8 7 বা 8। আমারটা উইন্ডোজ 8 ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝতেছি। আচ্ছা আপনার ডাউনলোড, সমস্যা নাই ভাই। আপনার ডাউনলোড ফাইলটা আসে কোথায়, মানে জিপ ফাইলটা কই আপনার ওয়ার্ডপ্রেসের? তখন তো ডাউনলোড দিলাম, আর তখন এই যে লাইব্রেরি এদিকেই একটা অপশন আসছিল, ওটাতে গিয়ে আমি পাইছিলাম। আচ্ছা আপনি আবার ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করেন, ওটা আছে থাক, রিপ্লেস করে দিবেন। আপনি করেন এতে যান, ব্রাউজারে যান, যেটা ব্রাউজ করেন লিংকটাতে, ওয়ার্ডপ্রেসের লিংকটা যান। আচ্ছা ওয়ার্ডপ্রেসের লিংকটা আমি কোথায় পাবো? ভাইয়া কার কাছে থাকলে চ্যাট বক্সে দেন ওয়ার্ডপ্রেসের লিংকটা। হ্যালো আচ্ছা আপু একটু ওয়েট করেন, দিচ্ছি। আপনি লেখেন wordpress.org লেখেন, wordpress.org/ দিয়া লেখেন লেটেস্ট কি জানো, আর একটু বলে দাও তো। আমি তো ওইটাই তো তখন ইয়ে করলাম, লিখে নিয়ে দিলাম, কিন্তু তারপর তো আসলো না তখন। হ্যালো ঢুকেন wordpress.org তে যান। কার কাছে জুমের লিংকটা? ইনবক্সটা দেখেন, জুমের ইনবক্সটা দেখেন। ইনবক্সে লিংক দিছে দেখেন, জুবাইর ভাই আছে। ইনবক্সে কিভাবে যাব? আচ্ছা ভাই আমি ইনবক্সে কিভাবে যাব? আচ্ছা আপনি স্ক্রিনশট অফ করেন, তাহলে ইনবক্স পাবেন। এই যে উপরে আসেন, উপরে। একটু হ্যাঁ, এবার ইনবক্সে যান। স্যার আসেনি এখনো? না আসে নাই। সারাক্ষণ ক্লাসে থাকবো না, স্যার আসবো না, কিন্তু যখনই ক্লাস থেকে বাইরে যাবো না তখনই স্যার আসবে না। আল্লাহ রে কপাল। আশরাফুল ভাই বের বাচ্চা, ব্যাটটা ছুটাই দেন। কি হইছে? মনিরাপুর বের বাচ্চা, ফাইল খুঁজে পায় না, মানে ফাইল নাই ওয়ার্ডপ্রেসের। আচ্ছা এটা আবার ইয়ে করব, ওকে দিব? আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনাকে দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার দেন। ও ওকে দিতেছি। দেখি আপনার কিটা হইলো। আগে যেটা ডাউনলোড করছিল ওইটাতে ফাইল মিসিং দেখাচ্ছিল। ফাইল তো মিসিং হওয়ার কথা না, একদম ওয়ার্ডপ্রেসের অরিজিনাল ইয়া থেকে তো ডাউনলোড করে দিছে। কোথায় গেল এখন কাটটা? কই আপনি দেখি কোন ফাইলে, ওই যে যান। এই যে এখন যেটা ইয়ে করলাম সেটা এরকম আসছে, তাহলে এটাকে কি ওকে করে? কি ব্যাপার, ওকে আসতেছে না? দাঁড়ান। আচ্ছা আপনার এই ক্রোমটা একটু চালু করেন তো, আশরাফ ভাই দেখেন, আপনি একটু ক্রোমটা চালু করেন। এক মিনিট আমি বলতেছি। এটা ইয়ে করে মিনিমাইজ করে দেব? মিনিমাইজ করেন না, মিনিমাইজ করেন না, আপনি ক্রোমটাতে ক্লিক করেন, ক্রোমে ক্লিক করেন। ওগুলা কি সব কেটে দিবেন নাকি? লোকাল হোস্ট মনিরা লেখেন, এখানে স্ল্যাশ মনিরা লেখেন। আশা ভাই দেখেন কি ফাইল মিসিং আছে। সজীব বেশি কথা বলছে। হ্যাঁ ভাই, আচ্ছা আমি বলতেছিলাম আপনি হচ্ছে যে ওই জ্যাম ফাইলটাই যান তো, মিনিমাইজ করেন, জ্যাম ফাইলটাই যান। জ্যাম ফাইলে যাব? আচ্ছা আপনি ভাই আগে দেখেন, ওনার এটা দেখেন কি আছে এটা ঠিক দেখেন। আছে তাহলে একটা স্ল্যাশ দেন। ভাই আপনি কন্ট্রোল নিয়ে নেন আমার থেকে, উনি অনেক বুঝতেছে না। এখানে স্ল্যাশ দিব আরেকটা? স্ল্যাশ দেন। আপনার কি ওই ফোল্ডারের নাম কি এইটাই দিছিলেন? হ্যাঁ মনে রই দিছিলাম। আচ্ছা এখন ইন্টার দেন, এখন ইন্টার মারেন। আপনার আর হচ্ছে রাকিবের সেম প্রবলেম, কালকে রাত্রে রাকিবেরও সেম প্রবলেমটাই হচ্ছে। তার মানে হচ্ছে যে আপনাদের হচ্ছে যে এখানে আপনার স্কাইপ আছে বোধহয়, তাই না? স্কাইপ কি ইনস্টল করা আছে? না ভাই আমি স্কাইপ চালাই না, স্কাইপ নাই।
স্কাইপ নাই, তাহলে হচ্ছে আপনার ওই একটা পোর্ট হচ্ছে ব্লক হয়ে আছে। আপনার যে জ্যাম্পের একটা পোর্ট আছে না, ওই পোর্টটা ব্লক হয়ে আছে এখানে। আচ্ছা বল ভাই, আমার তো স্কাইপ আছে, তো আমি কি করবো? আমার এরপরে বলেন। পোর্ট 8 এই যে কে রাকিব আসলে ভাই চেঞ্জ চলে করতে আসছে। হবে। রাকিব ভাই পোর্ট কালকে 8 সেম প্রবলেম হয়েছিল না আপনার এখানে? আরে ভাই আমি দেখতেছি চুপচাপ সেম কাহিনী তো। সেম কাহিনী আপনারও, শুধু আজকে হলো খালি তনয় ভাই আপুটা ঠিকঠাক মতো হইলো। আশরাফ ভাই, স্কাইপ হ্যাঁ তো হ্যাঁ, আমারও আছে ভাই, তাও তো আমার চলতেছে। ওই আচ্ছা আপনার ভাইয়া, পোর্টে না না, স্কাইপ তো প্রবলেম না, মানে মাঝে মাঝে হয় কি, এই জ্যাম্পের একটা পোর্ট থাকে, ওটা স্কাইপ ম্যাক্সিমাম টাইম ব্লক করে রাখে। মানে স্কাইপ ওই পোর্টটাকে ইউজ করে, যদি স্কাইপ না থাকলেও আদার্স কোনো একটা সফটওয়্যার এসে ওই পোর্টটাকে ব্লক করলে এই প্রবলেম গুলো হয় ম্যাক্সিমাম সময়। আচ্ছা 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 ভাইয়া, এখন কি করব? এটা আমি আমার যেটা হচ্ছে যে অপিনিয়ন, সেটা হচ্ছে আমি উইন্ডোজ চেঞ্জ করে এটা ঠিকঠাক করছিলাম, কিন্তু এখন আমি করতেছি আগে উইন্ডোজ চেঞ্জ করার দরকার নাই। ফদ ভাই আসুক, ফদ ভাইয়ের দ্বারা দেখি কিছু একটা হয় কিনা। ফদ ভাই হয়তো এক্সেপশনাল কোনো ওয়াই জানতে পারে, বা এখানে যদি কারো কোনো এক্সেপশনাল ওয়াই জানা থাকে সে সাজেস্ট করতে পারে। আর এটার জন্য মনের ভুলেও এটার জন্য কালকে স্যার একটা ভিডিও দিয়েছিল ভাই। লাস্টে স্যার দেখাইছিল যে পোর্ট 8 এ যেটা প্রবলেম করছিল না, যেটা বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইপের পোর্ট, এটা কিন্তু স্যার একটা ভিডিও দিয়েছিল। হ্যাঁ, কালকের ভিডিওর লাস্টের ওই অংশটা দেখলে হয়তো বা কিছু বোঝা যেতে পারে। না না না, ভিডিও দেখে এটা প্রবলেম সলভ হয় না। স্যার যে ভিডিও দেখছি ওটা দেখছি, ঠিক আছে, ওটা ম্যানুয়ালি মনে হয় যে না ভিডিও দেখে সলভ করা যাবে, কিন্তু ওটা আপনি যতই পোর্ট টোট ঘুরাই দেন ওই কাজ হয় না। একবার বিল্ট ইন নিয়ে নিলে আর কাজ হয় না ওটা। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এটা স্ক্রিনটা আশরাফুল তাহলে মনে রাখো, আপনি ইউটিউবে গিয়ে এটা সার্চ দেন তো, আমরা সবাই মিলে সলিউশন দেখি। আশরাফুল ভাই, আচ্ছা ভাইয়া, আমি বলতেছিলাম যে আমার আসলে আজকে 2-3 দিন ধরে জ্বর, আমি ডাক্তারের কাছে যাব, এখনই অফ করে দিব আর কি। আচ্ছা আচ্ছা, আপনি ডাক্তারের আচ্ছা কাছে ঠিক আছে। যান, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। এটা রাকিব ভাইয়ের প্রবলেম হয়েছে, রাকিব ভাইয়ের সলিউশন এগুলা হইলে নিয়ে প্যারা নিয়ে খুব রাত্রেও অনেক ইয়ে করছি, জ্বর নিয়ে সকালেও ইয়ে করছি, কিন্তু কিছুই করতে পারিনি। আচ্ছা, রাকিব ভাইয়ের আপু সেম প্রবলেম, রাকিব আমরাও ভাইয়ের কালকে প্রবলেম সলভ সেম, হলে আপনারটা সলভ হয়ে যাবে না। আচ্ছা আমাদেরও কালকে রাকিব সেম। ভাইয়া, আমার প্রেজেন্টটা দিয়েন। জান কই? ডাক্তারের কাছে যাবো ভাই, অবস্থা তো খারাপ। আচ্ছা জান তাইলে ভাই। আচ্ছা ভাই, আসি দেন। এখন আশরাফুল ভাই, ফুয়াদ ভাই কোথায়? ওনারা তো আমি সকালে অনেকবার নক দিছি, কলও দিছি, ভাই তো নাই। ফদ ভাইয়ের এক্সাম চলে। আজকে নাকি এক্সাম? ভাই আজকে বিউবিটির লাস্ট এক্সাম ভাই। এক্সাম শেষ করে ফদ ভাই আসবে, ভাইয়ের সাথে কথা হয়েছে। ভাই এক্সাম শেষ করতে ওনার অনেক দেরি আছে। জুবাইর উনি রেকর্ড অফ প্র্যাকটিস করো, টাইমে আসতে পারে। রেকর্ড চলতেছে তো। জুবাইর রেকর্ডটা অফ করো, এখন ভিডিও চালু করো। ভাই নাড়াচাড়া না করি ভাই, আমারটা একটু করে দেন আপনারা, তাইলে তো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শেয়ার করো। ভাই তো আপনি নাড়াচাড়া করবেন, আমরা দেখবো। হ্যাঁ ভাই, এই যে এই ভাই এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে নাকি? রাকিব ভাই, ভাই ওইসে দেখেন এখন সবই রেকর্ড হচ্ছে। আমি কিন্তু সারাদিন ক্লাস করলাম আজকে, কিন্তু স্যার আমার খুঁজলো না, কিন্তু আমি যখন বিরোধ আমি স্যার তখন খুঁজবো না। আশরাফুল কোথায়? আশরাফ ভাই অনেক অ্যাটেন্ডেন্স দিয়ে না, স্যারের নোটিস করে দিয়েন যে এই পোলাটা ছিল, সে অনেক পরিশ্রম করছে, কিন্তু আপনি থাকাকালীন নেই, আপনি যাওয়ার পরে। ভাই আমার এখন কি করা লাগবে বলেন? এটা কি হ্যালো একটা হ্যালো, ফোল্ডার দিয়েছেন? হ্যাঁ ভাই, দেখেন ফোল্ডার কি ঠিক মতো রাখছি? দেখেন হ্যাঁ ঠিকই তো আছে। এই আরিফের মধ্যে সবগুলি। ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোল প্যানেলে রান এস অ্যাডমিশন, ভাই আউট হয়ে গেল কে? আউট চিল্লান দিছে, পোলা পাইনি। কিসের খেলা হচ্ছে ভাই? নিচে 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 ভাই। ইন্ডিয়ার খেলা আছে নাকি আজকে? আশরাফুল ভাই, এই যে ভাই বলেন এখন কি করব? এখন এই যে স্টপ হ্যালো টিপ দেন। হ্যাঁ ভাই দিলাম। স্টপে আচ্ছা টিপ দেন। এই জুবাইর বা আশরাফুল ভাই কেউ আছেন? ক্রসে টিপ দেন, আমি আছি ভাই। ভাই এই প্রসিটিভ প্রবলেমটা দিব? আমরা সার্ভিস, আচ্ছা করেন, এটা করেন, পরে বলতেছি। ইয়েস করেন। দিলাম। কি হলো? হ্যাঁ এটাও দিব? হ্যাঁ ওটাও দিয়ে তারপর স্টার্ট করবেন, বুঝলেন? দুইটাই।
এই দুটাই স্টার্ট করব। থামেন, হ্যাঁ আসুক, ওখানে টিক চিহ্ন আসুক। আগে ভাই স্টার্ট করেন দুটাই। থামেন ভাই, থামেন একটু। হইছে ভাই? হ্যাঁ হয়েছে। हाँ হ্যাঁ, एबार হয়েছে। এটা अब পুরোটা क्या কেটে करूं? इसको काट दो क्या बोलते हैं हिंदी में मैं तो भूल गया मुझे भी थोड़ी थोड़ी आती है अरे बाबा, अरे बाबा, फिकर की कोई नहीं बात ভাই আমরা কি ইন্ডিয়া চলে এলাম নাকি? আচ্ছা ভাই ভাই হ্যাঁ ভাই, জুবার ভাই, অ্যান্টিভাইরাস থাকলে কি জ্যাম্প ইনস্টল হয় না নাকি? সঠিক বলতে পারছি না এখন। আমারটা আছে ভাই, হলো তো। ফাইল ধরতে পারে হয়তো বা। আমারটা তো ধরতেছে, হয়েছে ভাই। বলতেছে যে আপনার কি মানে আপনার সিকিউরিটি সিস্টেম লস হবে, তার জন্য আর কি ইয়া করবে না। আচ্ছা অ্যান্টিভাইরাস কোনটা আছে ভাই? পান্ডা। পান্ডা পান্ডা পান্ডাটা ইউজ না করাটাই বেটার ভাই। ফালাই দেন। পান্ডার সার্ভিস কি খুব ভালো? আমার মতে তো ভালো না। তো আনইনস্টল করে দেবো? এখন আপনার উপর ডিপেন্ড করে। এখন আমার উপর আপনার depend বলতে আমরা তো আগে এই তো কাজ কাজ করতে গেলে হচ্ছে। তো এটা করা ছাড়া কোনো উপায় দেখতেছি না। এখন ভাই, আদার কোনো সলিউশন যদি না ইংলিশ। হয় সেক্ষেত্রে অফ করবেন, বা আপনি এ করতে পারেন পান্ডা UK সিকিউরিটি ওই 1 মিনিট আরিফ হ্যাঁ, ভাই, ওই ইয়েটা অফ করে দিতে পারেন। আপনার যে ফাইল স্ক্যান করে উপরেটাই কিনা উপরেটাই তো ছিল ভাই, ওটা অফ সিলেক্ট করে করে দিয়ে দিছিল। দেন আপনি সেটআপ দিবেন। এটা আরিফ ভাই, প্রথমটা আরিফ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই ভাই আরিফ ভাই দুজন ভাই। মানে আমি যার সাথে কথা বলছিলাম সে আরিফ ভাই। হ্যাঁ হ্যাঁ রাজ হ্যাঁ রাজ একটু ভাই, হ্যাঁ বলি, আপনার বুঝতে পারিনি আপনার কথা। অ্যান্টিভাইরাসটা হ্যাঁ আপনার অ্যান্টিভাইরাসটাকে অফ করবেন, মানে ডিসেবল করে দিবেন। ডিসেবল করে আপনি Let's সেটআপ go. করবেন, বুঝতে পারলেন? হ্যাঁ, স্যার বলছিল এগুলো পড়তে, যাই হোক ডিসেবল লেটস গো। করে আপনি সেটআপ দিবেন, তাহলে Let's go. এই প্রবলেমটা হবে না মেবি। বুঝতে পারছি। ডিসেবল All করব this কিভাবে? does হ্যাঁ is filling in the database information to configure file. You may also simply database name. রাজ ভাই, আমার ওখানে ডিসেবল কি করব কি কিভাবে? লাগবে সেটা। database name কি হবে? আচ্ছা এরপর আপনি স্ক্রিনটা শেয়ার ভাই দেন। একটু ওয়েট ভাই, আমি ফোনে কথা বলে আসি ভাই। যা আর ই ডাটাবেজ নেম অন্য দিতে পারেন, ডাটাবেজই দেন, ইউজার নেম আরিফ দেন। ভাই বলেন Password- ডাটাবেস নাম password- কি হবে? আমার ফোল্ডার নাম কিন্তু আরিফ ছিল, এটা কি ইউজার নেম হবে? ডাটাবেজ নেম একটা দেন, ডাটাবেজই দেন, ডাটাবেজ লাগেন। ডাটা ভাই বাজারের ডাটা ভাই। ইউজার নেম লেখেন আরিফ, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দিয়ে সাবমিট করেন। ভাইয়া আমার না এত দূর পর্যন্ত হয়েছে, এরপরে কি মানে কি আচ্ছা, পাসওয়ার্ড দেখেন। দিচ্ছেন এটা? আপু Password এটা blank। ফলো করেন ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা ফলো করেন তাহলে হবে। পাসওয়ার্ড লাগে না? আরে এটা কি পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। একটু আমাকে আরেকবার দেখাবেন কি লিখলেন? ভাই? error established in a database connection. ব্যাগে যান, ব্যাগে যান। ব্যাকে যাবেন, আমি একটু দেখতাম। Try again. হ্যাঁ একটু ব্যাগে যান। আরিফ একবার ব্যাকে যাও। এই যে আপুকে একটু এই দেখাই যে দাও। এই যে ভাই, এই যে। এটা একটু বুঝিয়ে দাও, তোমাকে যেটা বলা হলো তুমি সেটা এখন আরেকজনকে বুঝিয়ে দাও। ভাই ডাটাবেসের নাম ডাটাবেসে লিখতে বলছে, ইউজার নেম হলো ফোল্ডারে যে নেমটা থাকবে সেই নেমটা দিয়ে দেব, পাসওয়ার্ড হবে অল টাইম ব্ল্যাঙ্ক। সো এই যে পাসওয়ার্ড কাটা, আচ্ছা এতটুকুই কাজ এখানে। ডাটাবেস আরিফ। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, এখানে আরেকটা কাজ আছে, টেবিল ব্রাউজারে যেতে প্রিফিক্সটা হবে। কিন্তু চেঞ্জ করতে হবে। হ্যাঁ টেবিল প্রিফিক্স কিন্তু ডব্লিউপি রাখা যাবে না। অবশ্যই আমরা যেটা হ্যাঁ এটা ডব্লিউপি না দিয়ে অন্য কিছু দিতে হবে, কারণ হলো এটা হলো তো মানে কি বলে হ্যাক এটাকে করতে পারবে ডিফল্ট। হ্যাঁ ডিফল্ট এটা। ভাবে এটা দাও। সো এটা কেটে আমরা এখানে অন্য কিছু ইউজ করব, কারণ কি ইউজ ডিফল্ট করব? এআর দেন, এআর কি বলে
আরে দাও না রে ভাই, গার্লফ্রেন্ড কি আর বলবো। ভাই দাও অনেকে কিছু একটা আছে। দাও। দাও দাও। হইছে ভাই? হ্যাঁ হ্যাঁ হইছে হইছে। মোট কথা আরিফ ওটাকে ভাই। জাস্ট চেঞ্জ করা লাগবে। হ্যাঁ আরিফ ভাই, হ্যাঁ এই যে আমরা এখানে ডাটাবেস নেম দিলাম, এটা তো ওই যে লোকাল হোস্ট পিএসপি অ্যাডমিন ওখানে যে সেট করতে হবে না, নাহলে তো আসবে না মেবি। ভাই সেম না ভাই, error establishing a ভাই, same. database connection না ভাই ডেটাবেজের যে নামটা দেওয়া হয়েছে নামটা এখানে বসানো লাগবে। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম। Database আরেকটা কি ট্যাবে নামে যান ভাই, খুলছেন? আরেকটা ট্যাবে যান, আরেকটা ট্যাব নেন। হ্যালো, এখানে লেখেন লোকাল হোস্ট /PHP অ্যাডমিন। ঠিক আছে আরিফ ভাই, একটু দেখেন। দেখতেছি। স্ল্যাশ এইভাবে ভাই লোকাল হোস্টের পর একটা স্ল্যাশ হবে। PHP my admin হবে। হ্যাঁ স্ল্যাশ দিয়ে PHP my admin। হ্যাঁ PHP my admin, ঠিক আছে। দিয়ে ওখানে ডাটাবেসের নামটা হ্যাঁ ঠিক আছে, লাস্ট একটা স্ল্যাশ দেন। দিলাম, দেন দেখি কি হয়। দেন তো ভাই করছে। আরিফ না আরিফ হয়ে গেছে। ভাই নিচ্ছি না, চিন্তা করেন। আপনি স্ল্যাশটা কেটে দেন শেষে। আচ্ছা নিচ্ছি না, স্ল্যাশটা কেটে দেন, শেষ কাটটা যে ভাই বললো। শেষেরটা কেটে দিছি ভাই। আর নিচ্ছে না না, এটা কি এই আসছে কিছু একটা আসছে। আসার তো কথা, এখানে ওই ডাটাবেসের নামটা এখানে সেট করতে হবে, বুঝলেন? এই যে PHP my admin। এই তো চলে এসেছে। নাইস। এই যে ডাটাবেসে যান, পুরো ডাটাবেস একটা অপশন আছে। এত ডাটা কোথায় রাখবো? এখানে এই যে অপশন আসবে ডাটাবেস। ভাই লোডিং নিচ্ছে ভাই, এত লোডিং নিলে তো আর ভালো লাগে না। হবে ভাই হবে। ভাই বলেন, এবার বলেন ডাটাবেস এই যে কি দিব? এই যে ডাটাবেস নেম ওখানে কি দিলেন? ডাটাবেস দিয়ে দেন এখানে ডাটাবেস। আর এটা কি হবে? ওখানে থাক, যা আছে থাক। ক্রিয়েটে ক্লিক করব। হ্যাঁ দিলাম। দিয়ে এখানে আমার না ইয়ে হচ্ছে না, এটা কি হবে আসলে? সাবমিট করলাম, তারপরে এরর দেখাচ্ছে। আপনি এখানে আগে একটা ডাটাবেস আগে ক্রিয়েট করতে হবে, ফার্স্ট হলো এটা। তো মানে আপনাদেরও সেম, মানে আপনারা এত দূর পর্যন্ত আছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা যাবো ভাইয়া, ফার্স্ট থেকে আবার শুরু করব? না ভাই ওখানে যান। আচ্ছা এই জায়গায় ছিলাম আমরা। আমি আজকে একটু নামাজটা পড়িনি। হ্যাঁ আমি নামাজ পড়ে আসতেছে, কন্টিনিউ করেন আপনারা। স্ক্রিন শেয়ারটা যেন স্ক্রিন কারোর জন্য শেয়ার থাকে। হ্যাঁ স্ক্রিন যেন ব্ল্যাঙ্ক না থাকে ভাই। রেকর্ড হচ্ছে তো? নামাজ পড়ে আসতেছে। ভাই ওখানে গেছিলেন, ওই যে অসমাপ্ত কাজ ছিল। আচ্ছা করেন। আপু দেখছেন? জি ভাইয়া বলছি আপনি দেখছেন? এই যে দেখেন। হ্যাঁ আমারটাও এত দূর পর্যন্ত, মানে এরপরে ওই যে আপনি যেগুলো বললেন ওগুলো দেওয়ার পরে ওই যে হিরোর পর্যন্ত এসছে আর কি। আচ্ছা ওই যে ব্রাউজারে যে ওটা সেটআপ করেন PHP my admin। আপনারা ফাইবারে কোনো ইয়ে পেয়েছেন? হ্যাঁ এখানে ডাটাবেস লাগেন। হ্যাঁ আপু আপনারা ফাইবারে কোনো কাজ পেয়েছেন, মানে ওই যে গিগ না কি বলে ওটাকে? আপু এত তাড়াতাড়ি আপু এত তাড়াতাড়ি যদি বলেন তাহলে তো মনে করেন আমি পাগল হয়ে যাব। না না মানে আপনারা সবাই খুব কাজ মানে প্র্যাকটিস করেন, তো আমি মনে করছি যে মনে হয় আপনারা অনেক মানে অ্যাডভান্স লেভেলে চলে গেছেন। আমি আসলে জানি না, আমি কিছুদিন গ্যাপ দিয়েছি তো। আমারও মনে করেন প্রায় 5টা 6টা ক্লাস গ্যাপ পড়ে গেছে। ওরে আল্লাহ, আমাকে তো ইয়েলো মার্ক দিয়ে দিয়েছে। দেখেন সাবমিট দিব। হ্যাঁ সাবমিট দেন। দিলাম, দেখি কি হয়, ভাগ্যে কি থাকে, নসিবে
হবে ইনশাআল্লাহ হবে এবারে আপনি আসেন। হবে হবে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে। ইরর ওই ইরর কি ব্যাপার? ট্রাই अगेन করেন তো। সেম ওই পেজে নিয়ে আসে। আপনার ওইখানে নামটা কি ঠিক আছে? আপনি যে নামটা দিছিলেন কাহিনী ইউজার নেম ইউজার নেম তো ভাই আমি আরিফি দিছি আমি ফোল্ডারটাতে। ফোল্ডারের নাম আমার আরিফি আছে এই যে না হলে তো এটা আসতো না। ঠিকই আছে তো। ফোল্ডার নেম তো ঠিক আছে। পাসওয়ার্ড ওখানে কেটে দেন তো, আবার দেন তো, ব্ল্যাঙ্ক দেন। আমার সাথে ভাই মজা নিতেছে ভাই। Why me? হিরো এগেইন হয়ে গেছিল। ভাই একটু ঘুরে দিব ভাই, কি বলেন? ঘুরাই দেওয়া লাগবে না, আপনার ডেটাবেজের বানানটা ঠিক আছে কিনা, আগে যারা দিচ্ছেন এটা ঠিক আছে কিনা এটা দেখেন, চেক করে আসেন ওইখানে গিয়ে। স্ক্রিন কার্ড শেয়ার করা, স্ক্রিনটা অফ করেন। জি স্যার। প্র্যাকটিস হয়েছে আপনাদের? আরিফ আছে? স্যার ভাই একটু নামাজ পড়তে গেছে। ও আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেন আপনারা, আসুক। জি স্যার। ভাই কেউ আছেন? ভাই এই যে ডাটাবেস নাম তো ঠিকই আছে। ভাই ডাটাবেসে যান তো, আপনি ডাটাবেসে যান, ক্লিক করেন, ডাটাবেসে ক্লিক করেন ভাই। এই যে এটাতে ভাই এটাতে। হ্যাঁ এই বাম দিকে, বামে ডেটাবেসটা ক্রিয়েট করা আছে বাম সাইডে ডেটাবেস। এই যে ভাই আসি তো ক্রিয়েট করা ভাই। ভাই ক্রিয়েট করা আছে, আপনি ওইখানে বড় হাতের দিয়ে দেন। নিজেদের জন্য রুমগুলো আমি তো বড় বড় না, ভাই আবারই রে ডেটাবেসের নাম কি ঠিক আছে? যে নামটা দিচ্ছেন ওই নামটা কি ঠিক আছে? নাম তো ঠিক আছে ভাই ডাটাবেসের। দেখেন আরেকবার চেক করে এটা দেখেন। তবে মাত্র লোকাল হোস্ট থেকে দিলাম, নাকি আবার নতুন করে নিব? কোন একটা জায়গায় ভুল তো হয়েছে, না হলে তো আসার কথা ভাইয়া। ইউজার নেম না হলে ভাই, মানে ইউজার নেম না, সরি ডাটাবেসের নামটা কি ঠিক আছে? থাকলে তো আসার কথা। আবার নতুন করে নেওয়া যাবে না? হ্যাঁ নেওয়া যাবে, আবার নতুন করে নিই। আবার নতুন করে নেন, ডেটাবেসে ক্লিক করেন, নাম দিব অন্য। এবারে এলইডিবি দেন, এলইডিবি। ভাই আপনার ডেটাবেস কই? আমি তো দেখতেছি না এখানে। আপনারা যে আচ্ছা উপরে নিউ এর পরেরটাই, নিউ এর পরেরটাই। এটা ভাই
ভাই অক্ষরগুলো ঠিক করে লেখেন, সব একই মাপেরই দেন। আর এই ছোট হাতের বড় হাতের দিয়ে আমরা আরেক আগের ডেটাবেসটা তো থাকার কথা, ওইখানে তো দেখতেছি না ভাই। নিউ এর পরে আগের ডেটাবেস যে লেখা আছে ওইটাই ডেটাবেস ক্রিয়েট করা। ওরে নিউ এর পরে দেখেন লেখা আছে বাম সাইডে, নিউ এর পরে ডেটাবেস লেখা আছে না, এটাই ক্রিয়েট করা। ভাই এত পেজ দেওয়ার দরকার নাই, শুধু এলইডিবি লেখেন না এখানে। আপনি কি ভাই একটু ওয়েট করেন, আমি ভাই এই যে নাম এটা দিলাম। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ভাই দেন দেন নাম দিলে ভাই এটা কি এটাই থাকবে? এটাই থাকবে সেম? দেন ভাই, এবার ক্রিয়েট দেন, ক্রিয়েট করেন। দিলাম, যা থাকে ভাগ্যে দেখা যাবে। ভাগ্যের can't create database LDB database exist। দুইবার ক্লিক করে ফেলছেন মনে হয়। একবারই করছিলাম, বুঝে আসছে। একবার আসছে LDB। জি ভাই এসে পড়েছে। এবার ওয়ার্ডপ্রেসে যান ভাই, ওই অন্য ট্যাবে যান। ভাই আমার ল্যাপটপ ভাই আমার সাথে মজা নিতেছে ভাই। ট্রাই अगेन করেন ভাই। এখানে আরিফ এলইডিপি নামটা দেন। টেবল প্রিফিক্স কি এয়ার আন্ডারস্ল্যাশ থাকো ভাই। ইউজার নেম ইয়া দেন, আপনি হচ্ছে রুট দেন, রুট ইউজার নেম রুট দেন। না ইউজার নেম রুট হবে কেন? রুট দেন, ইউজার নেম রুট হবে না এখানে, ইউজার নেম রুট হবে না ভাই, ডাটাবেস হোস্ট হবে রুট। এবার সাবমিট দেন ভাই। আরে না ইউজার নেম রুট হবে না, 1 মিনিট। ইউজার নেম রুট দেওয়া লাগবে। ইউজার নেম রুট হবে নাকি ডাটাবেস লোকাল ওই যে হোস্ট আছে ওইটা রুট হবে ভাই? আরে ভাই ইউজার নেম না, ইউজার নেম রুট হবে। ইউজার নেমই হবে ভাই, রুট হবে ভাই ইউজার নেম। এবার হইছে ভাই? ঠিক আছে ভাই এবার হবে। ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে দেন তো দেখি কি হয়। হ্যাঁ বলেন। হ্যাঁ এবার আসছে ভাই। হ্যাঁ দেন, এরপর ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে। আচ্ছা এখানে দেন সাইট টাইটেল, ঠিক আছে। ইউজার নেম কি হবে? এখানে দেন আরিফ দেন, নাম দেন, পাসওয়ার্ড দেন, মনে থাকে যাতে। ভাই আপার কেস লোয়ার কেস দেওয়া যাবে না? হ্যাঁ যেটা ইচ্ছে দেন, কিন্তু মনে থাকে যাতে। দেওয়া যাবে। পরবর্তী লাগবে ইউজার নেম আর পাসওয়ার্ড। টাইটেল কি দিলেন? মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা কি সবাই দিবে নাকি মানে যে কেউ দিতে পারবে? এটা দিয়ে সার্চ যে করে যারটা ইচ্ছা। ইমেল আইডি কি আমার পার্সোনাল ইমেলটা দিয়ে দিব? একটা দিলেই হবে, সমস্যা নেই। এমনি একটা বানিয়ে দিলেও হবে, সমস্যা নেই। নিচে একটা অপশন আছে, এখানে টিক দিলে ওটা হচ্ছে গুগলে পাওয়া যাবে না। এখন দিতেও পারেন না দিতে পারেন ভাই। পাসওয়ার্ড কিন্তু ভাই হিউজ স্ট্রং হইছে। আচ্ছা সমস্যা নেই, মনে আছে তো? মনে তো অবশ্যই থাকবে, এই আমার ভাই আমার লাইফের পাসওয়ার্ড এটা।
দিছে? ভাই একটু শোতে ক্লিক করেন, আপনার লাইভটা দেখে নেই। না ভাই দেখা লাগবে না ভাই, আমি এমনিও আমার দুইটা জিমেইলে অ্যাটেম্প্ট খাইছি আর ফেসবুকে একটা অ্যাটেম্প্ট খাইছি ভাই, এরপরে আমি ভাই এখানে সিকিউর, অল টাইম সিকিউর। যেখানে সেখানে তো দেওয়ার দরকার ছিল না, এখানে একটা পাসওয়ার্ড দিলেই হতো। যাই হোক, হ্যাঁ সমস্যা নেই ভাই, প্যারা নাই। সার্ভারে থেকে যাবে ভাই আপনার পাসওয়ার্ড, সমস্যা নেই, থাক লয়ে থাক গা, যা মন চায় তা করুক ভাই, তাও কিছু করতে পারবো না। আমার ভাই দুইটা জিমেইল একবারে মানে অ্যাটেম্প্ট খাইছে, দুইটা সিকিউরিটি অ্যাটেম্প্ট খাইছে। আর ফেসবুকে একদিন হঠাৎ করে দেখি যে আমার কোড এসে পড়ছে আমার ফোনে। আমি তো কিরে ফোনে কোড কেন, 2 স্টেপের কোড আসছে ভাই। মানে মানুষজন আমার পাসওয়ার্ড দেখা কত চেষ্টা করছে, কিছু পারে নাই। ভাই এখনো ঘুরতাছি ভাই, থামে না। স্ট্রং পাসওয়ার্ড দিছেন তো? আমার হয়ে গেছে এখন। স্যার তো এগুলো দেখাচ্ছিল তাই না? আমারও হয়ে গেছে। ওগুলো এই যে লগইন করেন, ওই অপশনগুলোতে যে দেখতে বলছি স্যার, এবার দেন, এবার সেভ দিলে সমস্যা নাই, সেভ দিলে থাকবে, সমস্যা নাই। এই ড্যাশবোর্ডের কাজ কি? ব্রেক কয়টা পর্যন্ত? আপু ব্রেক শেষ হচ্ছে অনেক আগে। ব্রেক তো 4টা পর্যন্ত, এটা আমাদের এখন প্র্যাকটিস। স্যারের আমরা আপু ব্রেক নিনে এখনো, আমরা এখন আপু ব্রেক নিনে স্যারের ওয়াইফাই নাই, স্যারের নেট কানেকশন নাই, এজন্য আমাদের এইভাবে চলবে 6টা পর্যন্ত। স্যারের এর মাঝে যদি স্যার আসছে তো, এসছে তো খোঁজ করলো। আমার নামের ইউজার নেম তো অন্যজনের হতে পারে ভাই। এটা তো অফলাইন, এটা সার্ভারে, অফলাইন ভাই, এটা সার্ভার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনলাইন হবে তখন ওটা আলাদা হয়ে যাবে। সাহেব আলী আসেনি আজকে? সাহেব আলী ভাই কোনো কথাই বলছে না কিংবা? আশিকুর রহমান আছি ভাই। আমি আপনাকে কথা জি স্যার আছি স্যার। আচ্ছা রেকর্ডটা স্টপ করে দাও, 2 লিখে পার্ট 2।